بسم الله الرحمن الرحيم اللهم أنت حق من ذكر وحق من عبد وانصر من ابتغي وأرأف من ملك. اللهم أنت الملك لا شريك لك والفرد لا ند لك، كل شيء هالك إلا وجهك، لن تطاع إلا بإذنك ولن توصى إلا بعلمك، تطاع فتشكر توصى فتغفر، أقرب الشهيد أدنى حفيظ، حلت دون النفوس، أخذت بالنواصي، كتبت الآثار ونسخت الآجال، والقلوب لك مفضية والسر عندك علانية، والحلال ما أحللت والحرام ما حرمت والدين ما شرعت والأمر أمرك والخلق خلقك والعبد عبدك والله رؤوف بالعباد. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون. أما بعد فقد قال الله سبحانه وتعالى: وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم: إنكم على بينة من ربكم ما لم تظهر فيكم سكرتان، سكرة الجهل وسكرة حب العيش، فإذا ظهر فيكم حب الدنيا وأنتم لا تأمرون بالمعروف ولا تنهون عن المنكر ولا تجاهدون في سبيل الله، والقائلون يومئذ كالسابقين الأولين من المهاجرين والأنصار أو كما قال عليه الصلاة والسلام। মোহতারাম দোস্ত ও বুজুর্গ ভাইও, দুনিয়ার প্রত্যেকটা মানুষই সে যে কোনো অবস্থানেই হোক আর যে কোনো দেশেরই হোক, যে কোনো রঙেরই হোক, ছোট হোক বা বড় হোক, পুরুষ বা মহিলা, প্রত্যেকটা মানুষই কামিয়াবি চায়, সুখ চায়, শান্তি চায়, আরাম চায়, এক শান্তির জিন্দিগি, সুজলা সুফলা জিন্দিগি সবাই চায়। মেরে ভাই, আল্লাহ তাআলাও মানুষকে সুখ দিতে চান, শান্তি দিতে চান, মানুষকে এক প্রশস্ততার জিন্দিগি দিতে চান। তবে মানুষ চায় নিজের খায়সাত অনুযায়ী, নিজের ইচ্ছা অনুযায়ী। আর মানুষ কিনা সে জানে না, তার জ্ঞান সম্পন্ন, তার সমঝ কি অসম্পূর্ণ, তার জ্ঞান অসম্পূর্ণ। সে একদিকে দেখলে অন্যদিকে দেখে না, একদিকে শুনলে অন্যদিকে শোনে না। আর আল্লাহ তাআলা তিনি হলেন কি মহাজ্ঞানী, এই মানুষকে বানাইছেন, এই মানুষের সুখ শান্তি সম্পর্কে তিনি সবচেয়ে ভালো জানেন। তো তিনি রাস্তা বাতাইছেন একটা, বলে তুমি সুখ চাইবে, শান্তি চাইবে, তো এই রাস্তায় আসো। মানুষ বলে না, আমি শান্তি চাই, তবে আমার মন অনুযায়ী, আমার ইচ্ছা অনুযায়ী। মেরে ভাই দোস্তর বুজুর্গ, মানুষের স্বভাব হলো সে দুনিয়াতে অনেক কিছুই জানে না। জন্মগ্রহণ করছে কিভাবে, বলে কিচ্ছুই জানে না। কিন্তু যদি আমি দুনিয়াতে অন্যান্য প্রাণী দেখি, তাহলে দেখবো জন্মগ্রহণ করছে অনেক কিছু জানে। জন্মগ্রহণ করছে কি, জন্মসূত্রেই অনেক কিছু জানে। একটা মানুষের বাচ্চা যদি নাকি তার আশপাশে কোনো লোকজন না থাকে, এমন জায়গায় বসবাস করে যেখানে কেউ নাই, একা একা জীবন, বলে ওই মানুষটা একা একা জীবন হলে, কোনো মানুষ না থাকলে জীবনের শুরুর লগ্ন থেকে সে কথা বলতে পারবে না। কিন্তু একটা প্রাণীর বাচ্চা, যে কোনো প্রাণী বলেন না কেন, তাকে দুনিয়ার যে কোনো জায়গায় দিয়ে দিবেন, একা একা হোক আর কি যে কোনো পরিবেশেই হোক, সব জায়গায় কি করবে, তার নিজের সমাজটাই সে দিবে। মোরগ একা একা হইলে যে সে বাঘের ডাক দিবে তা না, আর মোরগ যদি বাঘের সাথে থাকে তাহলে যে সে কি দিবে, বাঘের ডাক দিবে, তাও না। জি, কিন্তু মানুষের বাচ্চা যে দেশে জন্মগ্রহণ করে
আস্তে আস্তে ওই দেশের ভাষায় এসে কথা বলে, তাই না ভাইয়া? যদি জন্মগ্রহণ করে বাংলাদেশে তো বাংলায়, আরব দেশে হলে তাহলে কি আরবি, ইংরেজি দেশে হলে কি ইংরেজি। সে জন্মগতভাবে অনেক কিছুই জানে না। প্রাণী জন্মগতভাবে অনেক কিছুই জানে, কোন জিনিস থেকে তাকে বাঁচতে হবে, কি খাইতে হবে, তার জীবনে যে সমস্ত প্রয়োজনাদি সব সম্পর্কে সে কি হয়, ওয়াকিফাল হয়। কিন্তু মানুষের বাচ্চা জন্মগ্রহণ করতে জন্মগতভাবে সে অনেক কিছুই জানে না। খাদ্য জানে না, সে খাদ্য কি করে না, জানে না। কোন হাতে খাইতে হবে তাকে, ডান হাতে কি বাম হাতে জানে না সে, তাকে জানাইতে হয়। কে বাবা, কে মা, কে চাচা, কার সাথে কিমান ব্যবহার করতে হবে সে জানে না। শত্রু কাকে বলা হয়, মিত্র কাকে বলা হয় সে কি করে না, জানে না। আস্তে আস্তে সে বুঝে। ছোট বাচ্চা অনেক সময় জানে না বিদ্যেই সাপ নিয়েও খেলা করে। জি, জানলে হয়তো কি করতো না, সে তার কাছে যাইতো না। তার বাপ মা দেখে কিনা চিৎকার শুরু করলে, হ্যাঁ হ্যাঁ আমার বাচ্চাটা বুঝি শেষ। একটা মানুষের বাচ্চা জন্মগতভাবে জানে না সাঁতার কাটতে, তাকে সাঁতার শিখাইতে হয়। কিন্তু একটা হরিণের বাচ্চা যে নাকি জঙ্গলে জন্মগ্রহণ করে জন্মগতভাবেই শিখে জানে সাঁতরানো জাগে, তাকে সাঁতরানো শিখাইতে হয় না। মোট কথা মেরে ভাই, মানুষ জানে না। এই অজ্ঞতা মানুষের জন্মকাল থেকেই আছে, যাতে করে মানুষ এই অজ্ঞতা থেকে বাইরে হয়। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে হাজারো নেয়ামত দান করছেন। তুমি যদি আমার নেয়ামতগুলো গণতে থাকো, নেয়ামত গনে বসে শেষ করতে পারবে না। খোদ আল্লাহ নিজে ইরশাদ করছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বলে মানুষ, তুমি আমার নেয়ামতগুলো দেখো, তোমার ভিতরে, তোমার বাহিরে, তোমার আশপাশে, তোমার প্রয়োজনে সব নেয়ামত আমি দিছি। কোনো জিনিসকে আমি অনর্থক সৃষ্টি করি নাই। তোমার প্রয়োজন নাই এরকম নয়, সব তোমার প্রয়োজন, সব তোমার কি প্রয়োজন। তুমি জানতেও না তোমার সূর্যের প্রয়োজন, আমি দিয়ে দিছি। তুমি জানতেও না তোমার জন্য জমিনের প্রয়োজন, দিয়ে দিছি। তোমার জন্য এই ফলের প্রয়োজন, ওই ফলের প্রয়োজন, আমি দিয়ে দিছি। কিন্তু কোনো নিয়ামত সম্পর্কে আল্লাহ ইহসান জিতলাই নাই। কিন্তু মানুষকে বিশেষভাবে আল্লাহ স্মরণ করাই দিছে, শোনো মানুষ, তোমাকে হাজার নিয়ামত দেওয়ার পরে সবচেয়ে বড় নিয়ামত যেটা দিছি, ওই নিয়ামত আমি তোমাকে আবার স্মরণ করাই দিছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। বলে মানুষের উপর আল্লাহ বড় ইহসান করছেন। কি ইহসান করছেন? তুমি যেহেতু জানো না, বিদায় তোমাকে শিখতে হয়। শিখার জন্য তুমি কার কাছ থেকে শিখবে? বলে আম্বিয়াদের কাছ থেকে শিখবে। কাদের কাছ থেকে শিখবে? আম্বিয়াদের কাছ থেকে। বলে আল্লাহ ইহসান তো করছেন, বড় ইহসান করছেন। কি? বলে তোমাদের জন্য আল্লাহ নবী পাঠাইছেন। নবীরা এসে কি শিখাইছেন? বলে মানুষ চোখে যেই জিনিস দেখে তার চেয়ে ঊর্ধ্বের জিনিস শিখাইছে। বলে মানুষ, তুমি অনেক কিছু শিখছো, অনেক কিছু জানো। শোনো শোনো, সব জানা থেকে, সব তোমার যেই বিদ্যা আছে, বিদ্যা থেকে তুমি উপকৃত হইতে পারবে। সমস্ত নিয়ামত থেকে তুমি উপকৃত হইতে পারবে যদি নাকি তুমি এই বিদ্যাটা, এই জ্ঞানটা, এই এলেমটা নিয়ে নাও। তুমি যা শিখছো সব হলো, হইতেও পারে নাও হইতে পারে। আরবিতে বলা হয় জন্নি, হইতেও পারে নাও কি হইতে পারে। কিন্তু আম্বিয়া কেরাম আলাইহিস সালাম যে এলেম নিয়ে আসছেন ওইটা কি নিশ্চিত। ওইটা কি ভাইয়া? নিশ্চিত। তুমি যেই বিদ্যা বা তুমি যেই জিনিস অবলম্বন করতেছ দুনিয়াতে উপকার অথবা অপকারের জন্য, এগুলো হলো ক্ষণস্থায়ী, এমনি অনিশ্চিত, আবার কি ক্ষণস্থায়ী। কিন্তু আম্বিয়া কেরাম আলাইহিস সালাম যে এলেম নিয়ে আসছেন, যে শিক্ষা নিয়ে আসছেন, ওই শিক্ষাটা কি ভাইয়া? চিরস্থায়ী। মেরে ভাই, ওই এলেম আম্বিয়া কেরাম আলাইহিস সালাম নিয়ে আসছেন। এখন আম্বিয়ারা যে এলেম নিয়ে আসছেন, ওই এলেমের শুরুটা কি? বলে আমি এবং আমার পূর্ববর্তী আম্বিয়া কেরাম আলাইহিস সালাম যে নিয়ে আসছেন, তোর সর্বাগ্রে সবচেয়ে বড় কথা, সবচেয়ে দামি কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলে এই কালিমা সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালাম এই কালিমা নিয়ে আসছেন। বলে এই কালিমা নিলে কি হবে? বলে এই কালিমা কি বুঝাইছে? বলে তোমার দিলকে শোধরাও, তোমার দিলকে কি করো? ঠিক করো। দিল যদি ঠিক করলে তাহলে সব নিয়ামত থেকে তুমি উপকৃত হইতে পারবে। আর যদি দিল ঠিক না করলে তাহলে সব নিয়ামত থেকেও তোমার কি হয়ে যাবে? তুমি উপকৃত হবে না।
নেয়ামত নেয়ামতের জায়গায় থেকে যাবে। মাল নেয়ামত, টাকা পয়সা নেয়ামত, দ্বন্দ্বলত নেয়ামত, বিবি বাচ্চা নেয়ামত, আরও হাজারো নেয়ামত আছে। বলে এই নেয়ামত থেকে তুমি উপকৃত হইতে পারবে যদি নাকি তুমি দিলটা ঠিক করলে। এই জন্য বলা হয় আলা ইন্না ফিল জাসাদি লামুযগাতুন, বলে মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা রয়ে গেছে, যদি তা ঠিক হয় তাহলে পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ পুরো দুনিয়াটাই ঠিক। আর যদি ওইটা নষ্ট হয়ে যায় সব কিছু ঠিক থাকতেও সত্ত্বেও কি সব অঠিক। সব কি ভাইয়া অঠিক। ওটার নাম কি দিল। ওটার নাম কি ভাইয়া দিল। দিল ঠিক করার জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে পাঠাইছেন। বলে তোমরা দিলের মধ্যে ঢুকাও। কি ঢুকাও? বলে চোখের দোকা থেকে বাইর হয়ে, কানে শ্রবণ শক্তির দোকা থেকে বাইর হয়ে, তোমার চিন্তা শক্তির দোকা থেকে বাইর হয়ে, মেরে ভাই তোমার দিলের ভিতরে যে সমস্ত জিনিসের কামনা বাসনা আছে ওই সমস্ত জিনিসের দোকা থেকে বাইর হয়ে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি চোখে কি দেখি? চোখে দেখি ব্যবসা থেকে হয়, চাকরি থেকে হয়, কৃষি থেকে হয়, টাকা থেকে হয়, পয়সা থেকে হয়। কানে শুনি এরকম, বিবেক দিয়ে এরকমই চিন্তা ফিকির করে থাকি। মেরে ভাই দিলের মধ্যে অনেক কিছু আসে, এটা হলে এই হবে, সেই হবে, সেই হবে। এই সব কিছুর ঊর্ধ্বে হলো আল্লাহ তাআলা চাইলে হবে। তিনি যদি না চান তাহলে কি হবে না? উপকারের জিনিস উপকার করবে না, অপকারের জিনিস অপকার করবে না। তুমি উপকারের জিনিস নিবে পরে, কিন্তু আগে নিবে কি? তুমি এই কথার ইয়াকিন। এই কথার কি ইয়াকিন? বলে এই ইয়াকিন তুমি যখন নিবে, এই কালিমা পড়বে, তাহলে কি? বলে শোনো শোনো, এই কালিমার মানুষ বলে না, বলে তুমি ভিতরের জিনিসের দাম পরে জানো, আগের বাহিরের জিনিসের দাম জানো। এই কালিমার মাধ্যমে ঈমান যে আসবে, ঈমানের দাম পরে শুনেন, আগে শুনেন কি এই কালিমার দাম কত। বলে এই কালিমা যদি সাতভাগ আসমান আর জমিনকে এক পাল্লা রেখে এই কালিমাকে অন্য পাল্লা রাখা হয়, তো এই কালিমার পাল্লাই কি হবে? ভারী হবে। এই কালিমা যদি রোজানা 100 বার পড়ে তাহলে কি হবে? কিয়ামতের দিন এমত অবস্থা আসবে যে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে। মেরে ভাই, বলে এই কালিমার মাধ্যমে যে ঈমান আসবে, ঈমানের দাম শুনবে। ঈমানের দাম হলো সামান্য থেকে সামান্য ঈমান যদি কেউ নিয়ে আসে, আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়া বড় জান্নাত দিয়ে সম্মানিত করবেন। এখন প্রশ্ন হলো আসবে কেমনে? বলে ঈমান আনয়ন করার জন্য এক তো হলো এই কালিমা পড়তে হবে, দ্বিতীয় হলো এই কালিমার গুরুত্ব, মহত্ব, দাম বুঝে, ঈমানের দাম বুঝে মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে দাওয়াত দাও। যেই জিনিস যত বেশি প্রয়োজনীয় হয় ওই জিনিস তত বেশি কি হয়? সহজ সুলভ হয়। দুনিয়াতে মানুষের সবচেয়ে যেটা বেশি প্রয়োজন তার নাম কি ভাইয়া? অক্সিজেন। যেটা না হলে নয়। কি বলেন? কিন্তু এই অক্সিজেন অর্জন করা সহজ নাকি কঠিন? সহজ। এত মানুষের ভিড়ে অক্সিজেন অর্জন করতে কারো কষ্ট হচ্ছে কি? না, সহজ। শীতের দিনে খেতা গায়ে দিতে হয়, কম্বল গায়ে দিতে হয়, ল্যাব গায়ে দিতে হয়, তো ল্যাবের ভিতরে অক্সিজেন পাওয়া কি সহজ? মাগনা, ফ্রি। মেরে ভাই দোস্তর বুজুর্গ, ঈমান যেহেতু সবচেয়ে দামি জিনিস এবং সবার জন্য প্রয়োজনীয়, এই জন্য ঈমান অর্জন করা একদম সহজ। কিভাবে? তুমি চোখে দেখবে, আমাদের হুজুর সুন্দর করে বলে ইমানি কিতাব নাকি আল্লাহ খুলে রাখছে। তুমি চোখে দেখবে আর বলবে এই সব কিছু বানাইছেন আল্লাহ। তুমি চোখে কি দেখো? আসমান। চোখে কি দেখি ভাইয়া? আসমান। এই আসমান কে কে বানাইছেন? আল্লাহ। এই কথা বললে ঈমান বাড়ে। বলতে শুধু বললে ঈমান বাড়ে? জি হ্যাঁ, বললে ঈমান বাড়ে, শুনলেও বাড়ে। শুনলেও কি হয়? বাড়ে। আচ্ছা ভাইয়া, কথা শুনলে মানুষের মেজাজ গরম হইতে শুনছেন কি? কি বলেন? একটা কথায় মানুষকে মেজাজকে গরম করে দিতে পারে কি? পারে। একটা মানুষের মধ্যে কি হিট নিয়ে আসে। একটা কথাই মানুষ জোর জোর করে কান্দে থাকে। যদি একটা কথাই মানুষকে জোর কি করে হিট নিয়ে আসে, ওই যে আমরা শুনছি না, সমস্ত ডাক্তাররা বাদশা সালামতের চিকিৎসা করতে করতে শেষ, আর চিকিৎসা হচ্ছে না, সুস্থ আর হচ্ছেন না। তো সর্বশেষে একজনে বললেন, হুজুর, এক হুজুরের কাছ থেকে একটু দম করাই নেন না। তো হুজুরকে নিয়ে আসছে, একটু দম করে দেন। সূরা ফাতিহা সমস্ত রোগের কি শেফা। তো হুজুর সূরা ফাতিহা পড়ে ওনার দম করে দিচ্ছেন। ওনারা কি করতেছেন? বলতে সূরা ফাতিহা পড়েন আপনি। যাই হোক মেরে ভাই, আরেকজনে কয়েকটা পড়লে বা ফুল দিলেই অথবা শুনলেই কি পরিবর্তন হয়ে যাবে?
কত চিকিৎসা করলাম, কত ওষুধ দিলাম, কত কিছু কিচ্ছুতি হয় না। আর উনি বলে একটা কি করেন, ফু দেন অথবা কি করেন, নিজে পড়েন, পড়লেই হবে। এখন এই লোকটা কেমনে বুঝায়? তো এই লোকটা বোঝানোর জন্য হুজুর আইসা কয় কি, কয় এই গাদারে এখানে বসাইছেন কেন? কি হলেন দেশ বরণ্য কি ডাক্তার, যেই কইছে এই গাদারে এখানে কেন বসাইছেন, চেহারা একদম ফুইলা ফাইটা বসায়। একটু পরে গিয়ে বলে, ডাক্তার সাহেব মনে হচ্ছে চেহারাটা একটু মনক্ষণ, এক কথা বলবেন না। কি হলো ডাক্তার সাহেব, এত রাগ কেন? কমিয়া হৃদয়ের জ্ঞান নাই? কি বলছেন একটু আগে? ও গাদা বলাতে না তো রাগ হইছেন? হ্যাঁ মিয়া, মানুষের গাদা বলেন? যদি কথা একটা কথার মধ্যে এরকম ইয়ে হয়ে থাকে, তাহলে আল্লাহর কালামের মধ্যে কি কোনো পরিবর্তন নাই? তো মেরে ভাই কি হয়, বললে পরিবর্তন হয়, শুনলেও পরিবর্তন হয়। আর এই লাইনে যদি কেউ দেখে আল্লাহ চিন্তা করে, তাহলে তো কথাই নাই। তাহলে কি নাই? কথাই নাই। কি ভাইয়া, চিন্তার জগতে মানুষকে হাসতে দেখছেন কি কখনো? চিন্তার জগতে মানুষকে কাঁদতে দেখছেন কি? অধরে কাঁদতেছে, চাচা কি হলো? রাখেন, কি হয়েছে? ওনার কি জানি মনে হয়ে গেছে, অজরে কাঁদতেছে, কি জানি মনে হয়ে গেছে, একা একাই হাসে। কি বলেন ভাইয়া, একা একা হাসতে শুনছেন কি? হাসে। তো মেরে ভাই দেখবো, চিন্তা করব। তারপরে মেরে ভাই এই ঈমান অর্জন করার জন্য, এই আস্থা, এই বিশ্বাস, এই দৃঢ়তা অর্জন করার জন্য, আল্লাহ পাকের হুকুমের উপরে কি জানি কয়, স্থায়িত্ব অর্জন করার জন্য, ইস্তেকামাত অর্জন করার জন্য জানের কষ্ট, মালের কষ্ট। মালের কষ্টটা কি? সাহাবী আল্লাহ পাকের রাস্তায় যাবেন, কোথায় জানি? মদিনা শরীফে। কেন? মদিনা যাওয়ার জন্য নবী হুকুম করছেন, আল্লাহ পাকের আদেশ, হিজরত, মক্কা ছেড়ে মদিনা যাবেন। কাফেররা কেউ আচ্ছা আমাদের দেশে কামাইলে সব কিছু করলে টাকা পয়সা জমায় আসতে কইরা মদিনায় পাড়ি দিবে, যাইতে দিব না। আপনারা আমাকে চিনেন তো ভালো মতে? না চিনলে আরেকবার শুনেন, আমার পরিচয় আমি দিচ্ছি। আমি হলাম ওই ব্যক্তি যার তীর তার লক্ষ্যবস্তুকে ভুল করে না। মানে কি, যতক্ষণ তীর থাকবে একটা লোককে ছাড়বো না, সব জাজরাক বানায় বললাম। তারপরে দেখেন, এই দেখেন এটার নাম বর্ষা, তারপরে দেখেন এটার নাম কি জানি কয়, তরবারি। যতক্ষণ তীর থাকবে, বর্ষা থাকবে, তরবারি থাকবে, একজনকেও ছাড়বো না, কাউকে কাছে আসতে দিব না। আমি জানি আমি নিজে মরবো, কারণ আল্লাহ পাকের রাস্তায় যাচ্ছি, কোনো বাধাকে আমি কি করবো না, বাধা মনে করবো না, মরতে রাজি। তবে শোনেন, আপনাদের জন্য একটা সুখবর আছে। কই কি সুখবর? আমার অমুক জায়গায় কাপড় আছে, অমুক জায়গায় বান্দি আছে, অমুক জায়গায় এ আছে, অমুক জায়গায় সে আছে, সব দিয়ে দিতে রাজি, আমার রাস্তা ছেড়ে দেন। আর যদি তাতে রাজি না হন, তাহলে আসেন, আমি যাবই, আমার বাধাকে দিতে পারবেন না। কাফেররা আমরা তো এটাই চাচ্ছিলাম, মালমাতাই চাচ্ছিলাম, সব আমাদের কহা। বলে ঠিক আছে, দিব্যি চলে গেছেন মদিনা শরীফে। ওইদিকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হয়ে যাচ্ছে, আমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। বলে যারা কিনা নিজেকে আল্লাহ পাকের জন্য খরিদ করে নেয়। কি করে নেয় ভাইয়া? কিন্না নেয়। কয় না না, যা ইমানি তাকাজায় উত্তীর্ণ হওয়ার জন্য মালের প্রয়োজন, সব মাল দিতে রাজি, কিন্তু ইমানি তাকাজায় আমি অটুট। ইমানের তাকাজায় আমি কি ভাইয়া? অটুট, এক পায়ে দাঁড়ানো। কয় আমাকে যেমন কিনা মালের কষ্ট, তেমনি ভাবে জানের কষ্ট। শুনছি না ঘটনা ভাইয়া? বাদশা কি কয়? কয় তানাসসার ওয়ালা কানিসফা দাওলাতি, নাসরানি বলে যাও, আমাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিমু। কয় কি বললে? রাজত্বের অর্ধেক? আচ্ছা কত লোক? আমরা বলি টেকনাফ থেকে দিয়ে লইয়া। কয় কেন এমুক থেকে? কয় তো রমিয়া ছোট্ট একটা রাজত্ব, যদি নাকি এই সব রাজত্বের সাথে জামিউ মামালিকুল আরব, আরব সমস্ত দেশগুলো মিলিয়ে দিয়ে দাও, আর আমাকে বলো লিতারফাতি আইন, চোখের পলক, আমরা চোখের পলক ফেলাই না, এত লোকের জন্য, তথাপি আমার ইমান ছাড়া সম্ভব না। ততটুকু ইমান ছাড়া কি সম্ভব না? কারণ কি? ইমানের দাম বুঝছেন, ইমানের জন্য মেহনত করছেন। মেরে ভাই, যেই জিনিস মেহনতে অর্জন হয়, হাড় ভাঙ্গা পরিশ্রম করে যে জিনিস নাকি অর্জন করে, ওই জিনিসের জন্য কি হয়? দরদ হয়। ওই জিনিসের জন্য কি হয়? দরদ হয়। এক ভাই বলতেছিল যে হুজুর, আমরা যে মেহনতটা করি, এটা বাই চান্স না হুজুর, বাই চয়েস। মানে
বড় কষ্ট করে নির্বাচন করছি, আল্লাহ তৌফিক দিছে, এর জন্য জানমাল খরচ করছি, এই মেহনত ছাড়তে পারি না। এই মেহনত কি করতে পারি না? ছাড়তে পারি না। বিন্দু বিন্দুতে এই মেহনত ঢুকছে। আপনি কি বলেন ইমান ছেড়ে দিব? সম্ভব না, ইমান ছাড়া সম্ভব না। এই জন্য দোয়া শিখেছি রাসূল মুহাম্মদ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান ইউবাশিরু কলবি। ইয়াকিন এমন হয় যে একবারে দিলের অন্তরের অন্তঃস্থলে ঢুকে। দিলের অন্তরের অন্তঃস্থলে কি করে? ইয়াকিন ঢুকে, ঈমান ঢুকে। আর এই ঈমান ঢোকার পরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ। ঈমান ঢোকার পরে ঈমানি দাবি থেকে আমি কখনো ফিরে আসবো অসম্ভব। ইমানের যে সমস্ত দাবি দাওয়া রয়ে গেছে, ইমানের যে সমস্ত চাহিদা রয়ে গেছে, ইমানের যে সমস্ত কি কয় আরবিতে বলা হয় মুক্তাজিয়াত মুতাতাল্লিবাত, এখান থেকে একটু আমি পিছপা হব অসম্ভব। কাইদা নাকতুলুক, তাহলে তোমাকে মেরে ফেলবো। উনি কি বলে? ফাফআল মা বাদালাক, হ্যাঁ তোর যা করেন করেন তো। ইমানের টয়টম্বর যিনি, তিনি কখনো কি হবেন না? মৃত্যুতে ভীত হবেন না। তিনি মৃত্যুতে কি হয় না? ভীত হয় না। কারণ ইমান মেরে ভাই অর্জন করছেই হলো, ইমানের চাহিদাই হলো। ইমান এবং ইমানের যত মাওলাত, ইমানের যত আসবা আমাল আছে, ইমানের যত শাখা প্রশাখা আছে, ইমানের যত আমাল আছে, সমস্ত আমলের বিনিময়ে কোথায় ভাইয়া? মৃত্যুর পরে। কোথায় ভাইয়া? মৃত্যুর পরে। এক মেরে ভাই আবাদুল আবাদ হায়াতের মধ্যে। তো যেই জিনিসের জন্য আমি নিজেকে নিবেদিত প্রাণ করছি, যেই জিনিস আমি অর্জন করছি, যার জন্য আমার জীবন দিছি, ওই দিকে যাইতে আমার কি মনে কষ্ট পাবে কি? না না। আমাদের বাংলাদেশের মানুষ বিদেশ যায়, বিদেশ গিয়ে খুব কামায়, খুব কামাইছে। এখন যদি তাকে কেউ দমক দেয় আমি দেশে পাঠাই দিম, কিন্তু সে নারাজ হবে। আরে ভাই দেশেই তো যাবো কোথায়? দেশে যাবো না? দেশে যাবোই। দেশে আসতে যদি তাকে বলা হয় দেশে পাঠাই দিবে, তার নারাজ হয় না। কারণ কি? আবাদ করছে, কিনছে বাড়ি গাড়ি, কিনছে জয় জমিন, কিনছে জয় দোকান। জীবনের জন্য যা প্রয়োজন একদম খাইতে পারবে 3-4 পুরুষ, চিন্তা নাই, পাঠাই দেন পাঠাই দেন। সে আসতে খুশি, আসতে কি খুশি। তো মনে করছে এমনি একটা কল্পনার জগতে বলছে। বাস্তব জীবনটা কিন্তু এত সহজ না। বাস্তব জীবনটা কিনা এত সহজ না, বলা বহুত সহজ। এই জন্য হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ বলতেন, ইন্নী লা উরিদু জামাআতুল কাওয়াল, আমি এমন জামাত চাই না যাদেরকে বলতে দিলে খুব বলতে পারে, করতে পারে না। আমি যেমন জামাত চাই যারা বলতে পারুক আর না পারুক করতে পারে। তাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্র কি বলে? দেখেন দেখেন, দ্বীন এটাকে বলা হয়, ইসলাম এটাকে বলা হয়। ইমানি চাহিদা, এই দেখেন ইমানি চাহিদা আমার চোখে, আমার কানে, আমার মুখে, আমার চলায়, আমার হাঁটায়, আমার খানা দানায়, আমার গম গোসলে, আমার মুআমালাতে, আমার মুআশারাতে, আমার আখলাকে, জিন্দেগির সর্বক্ষেত্রে কি ফুটে উঠবে ভাইয়া? ইমান। কি ফুটে উঠবে? ইমানের চাহিদা, ইমানের বাস্তবতা। আমার চুল থেকে চুল, আমার পায়ের নখ থেকে নখ কি বলে দিবে? মুসলমান। কি বলে দিবে ভাইয়া? মুসলমান। মেরে ভাই দোস্তর বুজুর্গ, যাই হোক, যে কথা বলতেছিলাম, কাফের মনে করলো, বাদশা মনে করলো ঠিক আছে, তিনি যখন মরতে তৈয়ার, তো মৃত্যু কাকে বলা একটু দেখাই। তো দুইজনকে, ওনার সঙ্গী দুইজনকে নিয়ে আসলো, ফুটন্ত করার মধ্যে চুবা দিয়ে দিল, মুহূর্তের মধ্যে জান চলে গেল। এখন তিনি কাঁদতেছেন। এখন তিনি কি অজরে কাঁদতেছেন। বলে কান্দেন কেন? মৃত্যুর ভয়ে? না না না, মৃত্যুর ভয়ে কান্দি না। কান্দি হলো আমি যেই জিনিসের জন্য জীবনকে কি করছি, জীবনকে ছবি দিছি, আমার জীবনের যেটা চাওয়ার পাওয়া, যেটা কাম্য, ওই হলো আখিরাতের কামিয়াবি। এটা আখিরাতের কি ভাইয়া? কামিয়াবি। আখিরাতের নিয়ামত, জান্নাত, আল্লাহ পাকের সন্তুষ্টি, জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ কামাই করার সুযোগ হলো দুনিয়াতে। কামাই করার সুযোগ কোথায়? দুনিয়াতে। আর আমার মনে হয় শেষ সময় এসে গেল, আর কামাই করতে পারবো না। আহা, আখিরাত এত অসীম, আর এত অনন্ত এক জীবন, যে জীবনের শুরু আছে কি নাই, শেষ নাই। যেই নিয়ামতে, যেখানে জান্নাতের মাঝে কি হবে? স্তর বাই স্তর হবে। আল্লাহ আখিরাতের তৈরি আমি আর করতে পারলাম না। ইস, যদি এমন হইতো আমার শরীরে যতগুলো পশম আছে পশম বরাবর জান হইতো, আর প্রত্যেকটা জানকে উত্তপ্ত করার মধ্যে ছেড়ে দেওয়া হইতো, তাইলে কাল হাসরের ময়দানে আমি কিছু পাওয়ার আশা করতে পারতাম।
কামাই পাওয়ার জন্য মানুষ যখন নাকি বুঝতে পারে যে আমি কামাইয়ের সুযোগ, তাইলে মানুষ কি করে, তাই না ভাইয়া? পারে না মেরে ভাই, তার দিনটাকে 24 ঘন্টার দিনটাকে কয় ঘন্টা করে নেয়? কি বলেন ভাই? 48? না, পারে না, আরো বেশি করে। 10 বছরের জীবনটাকে সে পারে না 20 বছর করে নেয়, 30 বছর করে দেয়। মেরে ভাই, যে আল্লাহর কাছে চায়, আল্লাহ তার জিন্দেগিতে বরকত দান করেন। তো যখন নাকি এই কথা বলছে, আমার জীবনে যদি এতগুলো জান হইতো, যে জানগুলো নাকি অসম্ভব অবর্জন, প্রত্যেকটাই উত্তক্ত করার মাঝে ছেড়ে দেওয়া হইতো, তাইলে হয়তো কিছু বলতে পারতাম। আল্লাহ তাআলা বাদশার দিলকে প্রকম্পিত করে দিছে। বাদশা বলে, এত মহৎ ব্যক্তি, আরে তোমার দিন এত মহৎ, তোমার আখিরাতের জিন্দেগির বাস্তবতা এত মহৎ বাস্তবতা, যে বাস্তবতার জন্য তুমি একবার না, শতবার না, শতবার মরতে রাজি, আর শতবার কষ্ট করতে রাজি। না, এরকম মহৎ ব্যক্তিকে মারা হয় না, এরকম মহৎ ব্যক্তিকে কি হয় না? মারা হয় না। জানের কষ্ট, মালের কষ্ট, চোখের পানির কষ্ট, কানতে মনে চায় কি? না, চোখের পানি পড়ে না। কয় না, চোখের পানি ফালামু। কয় হুজুর, চোখের পানি তো পড়েই না। কয় তারপরেও যদি না পড়ে, কমসে কম বান হলে ধর্ম। আল্লাহ, আমার না ইমান চাই। কি চাই ভাইয়া? ইমান চাই। মেরে ভাই, তারপরে এই সব কিছু করার পরে এখন ইমানটা আসলো কিনা একটু মেপে দেখেন তো। কয় কি? কয় ইমান তোমার ভালো কাজে তোমাকে খুশি করে দিবে, মন্দ কাজে তোমাকে কি করে দিবে? নারাজ করে দিবে। যদি তুমি মন্দ কাজ করলে তাহলে কি করবে? কয় দিলের মধ্যে নিয়ে আসবে, দোয়া করো, আল্লাহুম্মা জাআলনা মিনাল্লাযীনা ইযা আহসানু ইসতাবশারু ওয়া ইযা আসাউ ইস্তাগফারু। যখনই ভালো কাজ করবে তখনই আল্লাহ পাকে শুকরিয়া আদায় করবে। কি আদায় করবে ভাইয়া? শুকরিয়া। আর মন্দ কাজ করলে সাথে সাথে ইস্তেগফার করবে। সে স্থির থাকতে পারবে না, অস্থির হয়ে যাবে। যেমন নাকি সুযোগ্য সন্তান পিতার সাথে যদি বেয়াদবি করে, আচ্ছা কি বলেন, এই সুযোগ্য সন্তানটা কি ভালো থাকবে? কিভাবে পিতার কাছ থেকে ক্ষমা নিবে? এই জন্য সে পেরেশান হয়ে যাবে। ঠিক তদ্রুপ ভাবে যার ইমান মজবুত থেকে মজবুত হবে, সে কি কইব? হায় আল্লাহ, তিনি আমাকে দেখতেছেন, তিনি আমার কথা শুনতেছেন, তিনি আমার সাথে আছেন। আর আমি কত বড় জালেম, কত বড় অত্যাচারী, ওনার চোখের সামনে কিনে আমি এই কাজটা করলাম। মেরে ভাই, ইমান তাকে সদা সর্বদা মাফ করা নিবে। দিন দিন তার ইমান বাড়বে। ইমান কি হবে? বাড়বে। কারণ কি? ওই যে সে সদা ভালো কাজ করে খুশি হয়, আনন্দিত হয়, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে, আল্লাহ তৌফিক আপনি দিছেন। আল্লাহু ওয়ালিয়ুত তৌফিক। আল্লাহ হলেন তৌফিক দেনেওয়ালা। তৌফিক দেনেওয়ালা কে? আল্লাহ। কয় যায় নাকি মেরে ভাই, ইমানি টাকা যা চলতে থাকবে, তার বাড়তে থাকবে। এখন আমল ভালো যদি লাগে তাহলে আমি সুস্থ, আমল ভালো না লাগলে আমি কি ভাইয়া? অসুস্থ। এই জন্য নবী দোয়া শিখাইছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহাতান ফি ঈমানিন। আল্লাহ, ইমানের সুস্থতা চাই। মানুষ যেমন অসুস্থ হয়ে যায়, ইমানও এরকম অসুস্থ হয়ে যায়। মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে কি হয়? খাদ্য অখাদ্য মনে হয়। আজ 5-7 দিন যাবৎ জ্বর, মাথা ব্যথা, কিচ্ছুই ভাল লাগে না, শরীরটা একেবারে নিস্তেজ হয়ে পড়ে আছে। ওনার জন্য এক ভাই একদম সেরকম কি জানি কয়, কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছে। গ্রান কি, আহা! আশপাশের মানুষ কয়, ইস বাহ, ফার্স্ট ক্লাস। সে কি কয়, এই দুর্গন্ধ সরান্ত। আসলে কি দুর্গন্ধ? জোর করে তাকে একটু মুখে দিল, বেচারা বমি করা আরম্ভ করছে। আচ্ছা, এটা কি বমির কারণ? না, এটা সুস্থ মস্তিষ্ক। সবাই বলে আমারে দেন, আমারে দেন। এখন আমারও যদি নাকি নামাজ পড়তে ভালো না লাগে, তেলাওয়াত করতে ভালো না লাগে, জিকির করতে ভালো না লাগে, ভালো কাজে বসছি, মসজিদে আসছি, কইছে কত লম্বা নামাজ পড়ে ইমাম সাহেবের, ভালো লাগে না। জি, এখানে আসছি, কখন বয়ান শেষ হবে রে ভাই, কি যে বলা শুরু করলে বলেই বলে, এতই বলা লাগে। মেরে ভাই, তাহলে মনে করতে হবে আমি অসুস্থ। আমি কি ভাইয়া? অসুস্থ। এখন শারীরিক অসুস্থ এই বেচারাকে যেমন নাকি তাকে চিকিৎসা করতে হবে, সব চিকিৎসা কি সবখানে হয় না? কোনো কোনো চিকিৎসায় তাকে কি করতে হয়? হাসপাতালে ভর্তি হইতে হয়। কোনো কোনো চিকিৎসা এমন আছে যে ডাক্তার সাহেবরা বলে কেউ তার সাথে দেখাও করতে পারবে না। কি বলেন ভাইয়া? কেউ তার সাথে কি করতে পারবে না? দেখা সাক্ষাৎও করতে পারবে না, কারোর সাথে কথা বলবেন না, বুঝছেন? একদম চুপ। ও বেচারা ডাক্তার সাথে কথা শুই না, ঠিক আছে ডাক্তার সাহেব, আজ থেকে আর কারোর সাথে কথা বলবো না, একদম চুপ। যতদিন ডাক্তার অনুমতি না দিলে অতক্ষণ কথা বলে না। আবার ডাক্তার সাহেব পর্যবেক্ষণ করতেছে।
কয় দিলের চিকিৎসা করার জন্য তুমি আল্লাহ পাকের রাস্তায় যাও। মেরে ভাই, মসজিদের পরিবেশে থাকো, দুনিয়ার কথা বইলো না। তোমার কথা হয় আসমানের উপরে, জমিনের নিচে, মাঝখানের কথা বইলো না। তো তোমার কি হবে? চিকিৎসা হবে। কি হবে ভাইয়া? চিকিৎসা হবে। কয় ঈমান বৃদ্ধির জন্য কি করতে হবে? কয় ঈমান বৃদ্ধি করার জন্য তোমাকে ভালো মানুষের সংস্রবে থাকতে হবে। কাদের সংস্রবে ভাইয়া? ভালো মানুষের সংস্রবে থাকতে হবে। আস্তে আস্তে তাদের থেকে তোমার সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে কি ভাইয়া? সর্বনাশ। আরে কিছু ভালো মানুষ তুমি পাও না বিশ্রাইয়া, তো মসজিদে বইয়া থাকো। কয় মসজিদ হলো ফেরেশতাদের পরিবেশ, তালিমের হালকায় বসো। কেন? কয় তালিমের হালকায় বসে চতুর্দিক দিয়ে কারা বেষ্টন করে? ফেরেশতারা। তুমি কি তোমার ইনফিরাদি আমলের ইহতিমাম করো? কেন? ইনফিরাদি আমলের ইহতিমাম যখন করবে, টাইম টু টাইম আদায় করবে, ফেরেশতারা এই আইলো, এই আইলো। মসজিদ থেকে বাইরে গেছে, ফেরেশতারা তালাশ করে গেল, আসে না কেন? অসুস্থ হয়ে গেছে, সেবা সুস্থ করে তার। কয় তুমি যদি নাকি কি করো, তোমার ঈমানকে শুদ্ধ করতে চাও, সুস্থ করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? চিকিৎসা করতে হবে। এখন প্রত্যেকেই নিজেকে তালাশ করে দেখবো। এটার মধ্যে কেউ কারো কথা বলতে পারবে না। আমার মজাটা কি মেরে ভাই? মেহনত করতে করতে কোথায় চলে যাই? মেহনত করতে করতে ঈমান বৃদ্ধি হয়। ঈমান যখন বৃদ্ধি হবে তখন কোথায় গিয়ে পৌঁছবে? কয় ঈমান যখন বৃদ্ধি হবে তো আমার সামনে দুইটা জিনিস আসবে। একটা হলো আল্লাহ পাকের মহাব্বত, একটা হলো আল্লাহ পাকের কি ভাইয়া? ভয়। দোনো জিনিস বাড়বে। আমরা শুনছি না কি জানি? ভয় আর আশা, তার মাঝখানে ঈমানের কি ভাইয়া? বাসা। নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বাল আশিয়া ইলাইয়া। আল্লাহ, আপনার মহাব্বত যেন আমার কাছে দুনিয়ার সমস্ত জিনিসের মহাব্বতের চেয়ে বেশি হয়। দুনিয়ার কোনো জিনিস আমার কাছে অত প্রিয় না যত আপনার মহাব্বত, আল্লাহ রসুলের মহাব্বত। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নাকি আমি তোমাদের কাছে সব জিনিস থেকে বেশি প্রিয় না হই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার কাছে সব জিনিস থেকে বেশি প্রিয়, আমার থেকে বেশি প্রিয় কি? নবীজি বুকে হাত দিয়ে বলেন, এই ওমর কি বলো? বলে আল আন, বলে এখন? এত দেরি কেন? না, সব জিনিস থেকে বেশি মহাব্বত আল্লাহ, আল্লাহর রসুল। আচ্ছা ভাইয়া, যদি নাকি আল্লাহ পাকের মহাব্বত করি, আল্লাহ পাকের নবীকে মহাব্বত করি, মানে কি? এক কবি সুন্দর করে বলছেন, বলে যে ব্যক্তি যাকে মহাব্বত করে সে তাকে কি করে? মানে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'। যে যাকে মহাব্বত করে সে তাকে কি করে ভাইয়া? মানে। যদি আমি আল্লাহকে মহাব্বত করি তাহলে দেখবো 24 ঘন্টা আল্লাহ পাকের হুকুম কি, নবীর তরিকা কি। জি, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের মহাব্বত সামান্য, অনেক সামান্য কি ভাইয়া? অনেক বেরাপার। এক সাহাবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোয়ান সাহাবী, নবীজির দরবারে আসছেন। আইসাই কিনা কখনো নবীজির হাতে চুমা দেন, কখনো পায়ে চুমা দেন, কখনো কপালে চুমা দেন। নবীজি বললে, কি হলো তোমার, এমন করো কেন? কয় রাসূলুল্লাহ, আপনাকে মহাব্বত করি। আপনি কি করি? মহাব্বত করি, আপনাকে ভালোবাসি। নবী বলল, সত্যি? হ্যাঁ। নবী চাইলেন, সে কি মুখের জমা খরচ নাকি বাস্তবতা? কয় যাও যাও, আমার যদি মহব্বত করো তোমার বাবাকে কতল করে আসো। বাবা কাপের, যে শুনছে দিছে দৌড়। নবী বলছে, এই শোনো শোনো শোনো, আমরা কাউকে হত্যা করতে দুনিয়াতে আসি নাই। আমরা আত্মীয় সম্পর্ক জোড়া লাগাইতে আসছি, ছিন্ন করতে আসি নাই। কি করতে আসছি ভাইয়া? আত্মীয় সম্পর্ক জোড়া লাগাইতে আসছি, ছিন্ন করতে আসি নাই। তোমার বাবাকে হত্যা করা আমার উদ্দেশ্য ছিল না, আমি তোমাকে একটু দেখলাম। তবে শোনো, যদি তুমি আমাকে মহাব্বত করো তো মনে রাখবে পেরেশানি আসবে। কি আসবে? পেরেশানি। কাজে আমাকে মহাব্বত করে তার কাছে পরে পেরেশানি এরকম ভাবে আসবে যেরকম ভাবে নাকি পাহাড়ি ডল নামে। অনেকে খালি কয় তো সমস্ত যায় ঝামেলায়, হুজুর একটা ঝামেলা গেল না, আরেকটা ঝামেলা গেল না, খালি ঝামেলা। তার আরে ভাইয়া, ঝামেলাতে নিস্তার পাওয়ার জন্য চেষ্টা কেন করি? দুনিয়া হলো কি ভাইয়া? ঝামেলার জায়গা। দুনিয়া ঝামেলার কি ভাইয়া? জায়গা। তো ঝামেলার জায়গায় ঝামেলা হবে না কোথায় হবে? জান্নাতে ঝামেলা হবে। দুই কষ্ট আল্লাহ কাউকে একসাথে দিবেন না। দুনিয়াতেও কষ্ট, আখিরাতেও কষ্ট, তা হবে না, তা হবে না। আল্লাহ পাকের মাইনা চললে, আল্লাহ পাকের মহাব্বত করলে দুনিয়াতে কষ্ট হবে, আখিরাতে কষ্ট হবে। হবে কি? না না, হয়তো দুনিয়াতে নাইলে আল্লাহ দুনিয়াতে দিয়ে দিবেন, আখিরাতে দিবেন না। মেরে ভাই, যে কথা বলতেছিলাম যে
আমাকে মহব্বত করলে কিন্তু বিপদ আসবে, মুসিবত আসবে, পেরেশানি আসবে। কয়েকদিন পরেই উনি অসুস্থ। উনি কি ভাইয়া? অসুস্থ। নবী জিজ্ঞেস করলেন কি হলো? তাকে যে দেখতেছি না, তলহা সম্ভবত নামটা, কয় ওনাকে যে দেখতেছি না, ব্যাপারটা কি, উনি কোথায়? কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ অসুস্থ, অনেক দূরে বাড়ি, সেই ইহুদিদের বসতি পার হয়ে। একদিন শুনলেন ইয়া রাসূলুল্লাহ একদম বেশি অসুস্থ, একেবারে মৃত্যুর সজ্জি, মৃত্যুর সাথে বাঞ্জালরে বলে না, এরকম অবস্থা। নবীজি দেখতে গেলেন রাত্রিবেলায়। রাত্রিবেলায় গিয়ে দেখেন কি, তার ঠিকই জানটা যাওয়ার মুখে। জানটা কি? যাওয়ার মুখে। নবীজি দেখে বললেন, আমার তো সন্দেহ হচ্ছে, না জানি রাত কাবার হয় কি না, মনে হয় না রাত তো পার হবে। আচ্ছা ঠিক আছে, যদি নাকি সে মারাই যায় তাহলে আমাকে খবর দিও, আমি তার কাফন দাফনে শরীক হব, আমি তার জানাজা পড়ব। নবী কাফন পরাইবেন, নবী গোসল দিবেন, নবী কবরে নামাইবেন, নবীজি দাফন করবেন, এর চেয়ে সৌভাগ্যের কিছু আছে কি? না। নবীজি এই কথা বলে চলে গেলেন। নবীজি হয়তো বা ইহুদের বসতি পারও হন নাই, এমন সময় ওনার হুঁশ ফিরে আসছে। নবীজিকে মহাব্বত করেন তো, উনি কল্পনা করতেছিলেন যে আমি দুনিয়াতে চলে যাবো আর নবীর মহাব্বত করি, নবী আমাকে দেখতে আসবে না। তো হুঁশ ফিরেই কয় নবী আসছিলেন কি? কারণ সারাক্ষণ অপেক্ষায়, যা জানি মরে যায়, নবীকে দেখতে পারলাম না, নবী আমাকে দেখতে পারলেন না। লোকজন বলে হ্যাঁ হ্যাঁ আসছিলেন, নবীজি আসছিলেন। বলে আচ্ছা আলহামদুলিল্লাহ। নবীজি কি বলছেন? লোকজন আর লৌকিকতা কিছু লুকাইলেন না, সাহাবাদের মধ্যে কোনো লৌকিকতা ছিল না। নবীজি, সাহাবরা বললেন যে, সঙ্গীরা বললেন যে নবীজি বলছেন মনে হচ্ছে না তুমি সকাল পর্যন্ত হায়াত পাবে। কয় তারপরে? নবীজি বলছেন তুমি যদি মারা যাও তো নবীজিকে খবর দিতে, তিনি আসবেন, তিনি তোমার দাফন কাফনে শরীক হবেন, তিনি তোমাকে গোসল দিবেন, তিনি তোমাকে জানাজা দিবেন। উনি কি কয়? দেখেন দেখেন, আমাকে কিন্তু আমি যে মরে যাই, আমার দিলও বলতেছে মরে যাব, হয়তো আমি রাত পর্যন্ত থাকবো না, সকাল পর্যন্ত থাকবো না। আমি যদি মারা যাই নবীজিকে খবর দিবেন না। কারণ কি? দেখেন, কয় নবীজির আসা যাওয়ায় কষ্ট হবে। আসা যাওয়ায় কি হবে? কষ্ট হবে। ইহুদিদের বসতি, না জানি কেউ দুষ্টামি করে নবীজিকে কষ্ট দেয়, রাত্রিবেলায় সাপ বিচ্ছু নবীজিকে জ্বালাতন করতে পারে। তারপরে পাহাড়ের ওচা নিচা নবীজি হয়তো পায়ে ব্যথা পাইতে পারেন। আগের দিনে তো এরকম টর্চ লাইটের সুব্যবস্থা ছিল না, বলে নবীজিকে খবর দিবেন না। নবীজি, আর শোনো, আমি যদি মারা যাই আমাকে তাড়াতাড়ি দাফন কাফন করে দিবে। তোমরা কয়েকজনে মিলে জানাজা পড়ে আমাকে কি করবে? আমাকে আমার রবের সাথে মিলাই দিবে, আমাকে আমার রবের সাথে কি করবে? মিলাই নেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করতেছেন, কয় তোমরা যখন নাকি আমার লাশ নিয়ে যাবে তখন কেমনে যাবে? তাড়াতাড়ি যাবে। কয় কেন? কয় যদি নাকি আমি ভালো মানুষ হই তাহলে তাড়াতাড়ি আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছাই দিয়ে দিবে। আমার জন্য কবর অপেক্ষা, আমার জন্য কবর কি অপেক্ষা, আমার জন্য ভালো জায়গা অপেক্ষা, তা আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছাই দিবে। আর যদি আমি মন্দ লোক হই তো মন্দ লোককে কান্দি নিয়ে ঘুরবে কেন? মন্দ লোককে তোমাদের মতো ভালো মানুষে কান্দি নিয়ে ঘুরবে কেন? তাড়াতাড়ি নিয়ে যাবে, তোমাদের বিপদ কি হবে? সহজ হবে। খারাপ মানুষকে কান্দি নিয়ে কেন ঘুরবো? মেরে ভাই, যে আখিরাতকে সাজাইছে সে আখিরাতে যাইতে কি ব্যতিব্যস্ত, আখিরাতে যাইতে কি ব্যতিব্যস্ত। ঠিকই মেরে ভাই, একটু পরে জান খানদানি শুরু হয়ে গেল আর দুনিয়াতে বিদায় নিয়ে গেলেন, দাফন কাফন হয়ে গেল। লোকজন ওনার ওসিয়ত অনুযায়ী নবীজিকে আর খবর দিলেন না। ওইদিকে নবীজি সকালবেলা জিজ্ঞাসা করতেছেন কি হলো তলহার। মুসলিয়ানে কেরামদের মধ্যে থেকে একজন বলেন ইয়া রাসূলুল্লাহ গতকাল তো মারাই গেছেন, আর উনি মারা যাওয়ার সময় ওসিয়ত করে গেছিলেন যেন আপনাকে খবর না দেওয়া হয়, আপনার কষ্ট হবে। আপনার কি হবে? কষ্ট হবে। নবীজি শুনে বলতেছেন তলহা অবশ্যই আমাকে নিশ্চিত মহাব্বত করত। তলহা নিশ্চিত আমাকে কি করত? মহাব্বত করত। বিনিময়টা কি? বিনিময়টা হলো এই, দেখেন, চলো। নবীজি রওনা দিয়েছেন, সবাই আসছেন, কবরের পাশে আইসা সাহাবারা সব বন্দী হয়ে দাঁড়াইছেন, আর তিনি দোয়া করতেছেন কি? কয় আল্লাহ, তলহার সাথে তুমি যখন নাকি মিলবে এমন ভাবে মিলবে সে তোমাকে দেখে আসতেছে, তুমি তাকে দেখে আসতেছ। আল্লাহ, আমি তলহার প্রতি রাজি, তুমি তার প্রতি রাজি হয়ে যাও। আল্লাহ পাকের মহাব্বত, নবীর মহাব্বত
মেরে ভাই অল্প কি হয় অনেক, আর অনেক হলে তো কথাই নাই, অনেক হলে তো কি কথাই নাই। মহাব্বত মানে কি? মহাব্বত মানে হলো নিজেকে নবীর সুন্নত তরিকা দ্বারা সাজানো, আল্লাহ পাকের হুকুম দ্বারা সাজানো। জীবনের কোনো এক ক্ষেত্রে আমি ছেলেকে মহাব্বত করে থাকি, বিবিকে মহাব্বত করে থাকি, বিবির জন্য কিনা করে থাকি, সন্তানের জন্য কিনা করে থাকি। বাবা কোথায় কোথায় দূরে বসবাস করে, কিন্তু সদা সর্বদা চিন্তা করে আমার সন্তানটা, কি বলেন ভাইয়া, শ্বাসে প্রশ্বাসে সন্তানের কথা মনে হয়, তাই না ভাইয়া? মুহূর্তে মুহূর্তে সন্তানের কথা মনে হয়, মুহূর্তে মুহূর্তে বিবি বাচ্চার কথা মনে হয়, পিতামাতার কথা মনে হয়। আল্লাহ করে ওই আল্লাহ যিনি আমার মনে আমি হাকিকি, যিনি আমার কি সমস্ত নিয়ামত দিছেন, যিনি কারিম, যিনি কি কারিম। কারিম কাকে বলা হয়? বলে আমার চাওয়ার আগে যিনি যাকে সমস্ত নিয়ামত দান করছেন। ওই যে আমরা ঘটনা শুনে থাকি না, জুন মিসির রহমাতুল্লাহ আলাই রওনা দিছেন কি একটা সাপ কিনা, একটা বিচ্ছু কিনা খুব দ্রুত গতি চলতেছে, ওই যে সাপকে দংশন করে, কি বলে এটাকে, বেজি ধরনের, হ্যাঁ একটা মজবুত বড় ধরনের বেজি খুব দ্রুত গতিতে চলতেছে। কিরে ভাই, আমি হলাম আশরাফুল মখলুকাত, একটু দেখে থামলো না, একটু তাকাইলো না, কি হলো? আসলে আল্লাহ যখন নাকি কোনো জিনিসকে উদ্ঘাটন করতে চান, তো আল্লাহ তাআলা কি করেন, মানুষের দিনের মধ্যে কেন দিয়ে দেন, কেন এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে, চলি দেখি তো একটু। তো আল্লাহ তার মধ্যে দিয়ে দেয় কি ইচ্ছা, মনোভাব। তো তিনি আবার বললেন, কি হলো এত তাড়াতাড়ি গেল কেন, কি তার পিপাসা লাগলো, আজ দেখিন একটু। নদীর দিকে যাচ্ছে, সে নদীর পাড়ে গিয়ে কি করবে, পানি খাবে? গিয়ে দেখে কি আরে কেলাহি কারবার, ওইখানে কচ্ছপ ধরে আস, মনে হয় আগের থেকে কথাবার্তা হয়ে গেছে, আমি আসতেছি তুমি রেডি থাকবে। অনেক আগে থেকে কচ্ছপ একটা সেই গভীর নদীর থেকে উঠে আসে, বিশাল বড় কচ্ছপ নদীর পাড়ে একদম নদীর দিকে মুখ করে বসে আস। ওই বেজিটা গিয়ে কচ্ছপের উপরে উঠছে, কচ্ছপ চলা আরম্ভ করছে, কি জানি কয়টার নাম, ওই যে বাস টাস পার করে দেয়, কি বলে ফেরি, মনে হচ্ছে যেন ফেরি চলছে। তিনি বললেন, না আমি আর দেরি থেকে করে লাভ কি, লইলাম রওনা, নৌকায় পাড়ি দিলাম। গিয়ে দেখি বেজিটা আমার আগেই, নৌকা পাড়ি দেওয়ার আগেই বেজিটা ওই পারে যাওয়ার পর সাথে সাথে কি কচ্ছপ যাওয়ার সাথে সাথে বেজিটা লাফটা নামছে, নাইমা চলছে জঙ্গলের ভিতরে। আমিও পিছনে গেলাম, গিয়ে দেখি কি একটা সাপ কিনা ওই একটা জোয়ানকে শরাব পান করে বেহুশ পড়ে আছে, তাকে সবল দে দে বাপ। ওই বেজিটা কিনা গিয়ে প্রথম চোটেই সাপের মাথায় দংশন করছে, দংশন করে মাথাটা লইয়া তাই না দূরে নিয়ে আসছে, একদম মারছে, সোজা হয়ে গেছে। বেজি আস্তে করে রওনা দিচ্ছে, আইসা দেখে কি কচ্ছপ ওই নদীর দিকে মুখ করে বসে আছে, কচ্ছপের উপরে উঠছে, মানে স্যারকে যেখান থেকে তুলছে ওইখানে নিয়ে নামাই দিয়ে আসবে। তিনি বলেন, আর দরকার নাই, আর দরকার নাই। লইলেন ওইখান থেকে পানি ব্যবস্থা করলেন, যুবকের মাথা ডাকলেন, হুঁশ ফিরে আসলো, তাকে সমস্ত ঘটনা বলে বলতেছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওই রব্বে কারীম, কারীম কাকে বলা হয়? ইয়া মুবদিয়ান নিয়ামি ক্বাবলা ইস্তিহকাকিহা। আমি যখন নিয়ামত সম্পর্কে আমার কোনো জ্ঞানই ছিল না, জানতামই না আমার কি কি প্রয়োজন, আমার জানার আগেই যিনি আমাকে সমস্ত নিয়ামত দ্বারা কি করেন, সুসজ্জিত করেন, ওনাকে বলা হয় কি ভাইয়া, কারীম। ওই আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর সাথে মেরে ভাই দোস্তর বুজুর্গ যখন নাকি মহাব্বত হবে, তখন কি হবে, কয় যিনি কেনে কারীম, ওনার নাফরমানি করবো এক সেকেন্ডের জন্য হবে না। তো কি চাইবো, কয় আল্লাহ আমি যেন একদম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আপনার স্মরণ করতে পারি, আপনাকে স্মরণ করে চলতে পারি, মাইনা চলতে পারি। কি যিনি দোয়া শিখেছে, আল্লাহুম্মা লাকাল হামদু হামদান ইনদা কুল্লি তারফাতি আইনিন ওয়া তানাফফুসি কুল্লি নাফাসিন। আল্লাহ আপনার প্রশংসা, অর্থাৎ আপনার হুকুম যেন আমি মানতে পারি, আপনার কথা অনুযায়ী চলতে পারি। কেমনে? ইনদা কুল্লি তারফাতি আইন, প্রত্যেকটা আখের পলকে পলকে, চোখের পলকে পলকে, আর কি জানি কয়, শ্বাসে শ্বাসে, মানে সেকেন্ডে সেকেন্ডে যেন আমি আপনার হুকুম অনুযায়ী চলতে পারি। হুকুম অনুযায়ী চলা মানে কি? হুকুম অনুযায়ী চলা হলো মেরে ভাই জিকির করার অর্থ হলো, আমরা বড়দের মুখে শুনছি, কুল্লু মুতিইন যাকির লাইসা কুল্লু যাকির মুতি'। हर जिक्र कर, हर मानने वाला जिक्र करने वाला, हर अल्लाह पाक के मानने वाला की भैया जिक्र करने वाला। माने कि कहे শুইতেছি তো সুন্নত তরিকায় শুইলাম, মুখে দোয়া, যখন শুইয়া পড়লাম তো আমি যতক্ষণ ঘুমাইলাম অতক্ষণ আমি আমলের মধ্যে, যতক্ষণ ঘুমাইলাম অতক্ষণ কি ভাইয়া আমলের মধ্যে। আরেক দিকে আমি হলাম মেরে ভাই কেমনে যে কথাটা বলবো,
আমি হয়তো মুখে জিকির করতেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চোখ দিয়ে খেয়ানত করতেছি, চোখ দিয়ে যেটা দেখার না ওটা দেখতেছি, তাহলে আমি কি জিকির করনেওয়ালা? কি বলেন ভাই, আমি কি জিকির করনেওয়ালা? না না, আমি জিকির করনেওয়ালা না। নামাজ পড়তেছি কিন্তু নামাজের মধ্যে আমার দিল নাই, আমি কি জিকির করনেওয়ালা? না। অথচ নামাজ হলো কি? নামাজ হলো আল্লাহ পাকের স্মরণে। আকিমিস সালাত লিযিকরি, নামাজ পড়ো আমার স্মরণে, নামাজ পড়ো আমার কি স্মরণে। তো ওই নামাজের মাঝে যদি আল্লাহ পাকের স্মরণ না থাকে তো এই নামাজের পরিণতি কি হয়? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। বলে ওই নামাজের উপর আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের কি ভাইয়া? গজব, ধ্বংস। যে নামাজের অঙ্গ প্রত্যঙ্গ তো নামাজ পড়ে, দিল নামাজ পড়ে না। এই জন্য মেরে ভাই বলে যে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মাননেওয়ালা জিকির করনেওয়ালা, কিন্তু সব মাননেওয়ালা জিকির করনেওয়ালা না, সব জিকির করনেওয়ালা মাননেওয়ালা না। এই জন্য বলে তোমার জিকির যেন তোমাকে আল্লাহ পাককে মাননেওয়ালা বানায়। জিকিরের উদ্দেশ্য কি? বলে জিকিরের উদ্দেশ্য হলো তোমার জিকির যেন তো আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের মহাব্বত তোমার দিলের মাঝে নিয়ে আসে। যখন ভয় আসবে নাফরমানি হবে কি? না না, জীবনেও নাফরমানি হবে না। নাফরমানির আড্ডাখানায় ঢুকে যেতে পারি, কিন্তু আল্লাহ পাকের ভয় সবসময় যে করবে, আল্লাহ তারা তাকে নাফরমানি থেকে বাঁচাই নিয়ে আসবেন, আর সেও বুঝতে পারবে। আমরা শুনে থাকি ঘটনা, কয় মেরে ভাই সাহাবীর বাচ্চা ঘরে আসে না। কি হলো? ঘরে আসতেছে না, ছেলে ঘরে আসে না, রাত গড়াই গেল অনেকক্ষণ, এশার নামাজ কখন হয়ে গেল, ছেলে আসতেছে না, ছেলে আসতেছে না। এদিকে ঘটনা করতো কি, ওই নিয়ে যখন মরছে যাইতেন সেরকম হাট্টা কাটা নৌজওয়ান, জুয়ানিতে যার কখনো কোনো লস নাই, নাফরমানি নাই, তার চেহারা কেমন হবে? আনার ফলের মতো। আর গোনা যদি করতে থাকে, জুয়ান বেটা চেহারা দেখতে দেখা যায় দুই ব্যাপারীর মতো। কেন? লস, জীবনে সব কি লস। চোখ দিয়া লস, কান দিয়া লস, মুখ দিয়া লস, মেরে ভাই দিল দিয়া লস, লসই লস। নাফরমানি নাফরমানি, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত, মালের লাইনে ক্ষতিগ্রস্ত, জীবনের সব জায়গায় কোথাও তরতিব ঠিক নাই। কেন? আল্লাহ পাকের সাথে নাফরমান। আর যদি আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক কায়েম হয়, আস্থাও ঠিক মতে হয়, মাননেওয়ালা হয়, মেরে ভাই সব জায়গায় যেন কেমন জানি কানেকশন ঠিক। কানেকশন কি ভাইয়া? ঠিক। মেরে ভাই লোকজন দেখবে ফাঁক, আসলে কি ফাঁক নাই। ওই যে আমরা দেখছি না রেলের মধ্যে যখন নাকি অনেক দূর থেকে দেখা যায় কি, যেখানে ওই যে পাতে পাতে লাগাইছে, দেখতে দেখা যায় কি হয় অনেক দূরত্ব আছে, কিন্তু রেলটা যখন আসে কি হয়ে যায়, আস্তে করে সম্পর্ক কি হয়ে যায়, একদম লাইগা যায়। আরে কেমনে? এটাই তো ঠিক তদ্রুপ ভাবে মেরে ভাই আল্লাহ তাআলা সবকিছু মানসি মনে করবো কেমন জানি, কিন্তু আল্লাহ সবকিছু সুন্দর করে দিবেন। আল্লাহ সবকিছু কি করবেন? গুছাই দিবেন, সুন্দর করে দিবেন। কারণ গুছানেওয়ালা তিনি, সুন্দর করনেওয়ালা তিনি, মুদাব্বির তিনি। খায়ের ওইদিকে এক মহিলা রোজানা ওনাকে সাইজা সুইজা এরকম হাট্টা কাট্টা একটা জোয়ান, তাকে কাছে পাইতে পারলে জানি কত মনের কামনা বাসনা পূরণ হবে। রোজানা ডাকতো এশার নামাজের পরে। তিনি এগুলো কর্ণপাতই করতেন না, খেয়ালও করতেন না। একদিন কিনা দিল এদিকে চলে গেছে, খেয়ালও করে বলছেন ঘরে ঢুকে গেছে। হায় হায়, ঘরে কি ঢুকেই গেল? ঘরে যখন ঢুকেই গেল, এখন মহিলা নিজেকে সুসজ্জিত করে নিয়ে আসছে, কামবাব পূর্ণ হবে। এমন সময় হঠাৎ করে ওই যে জীবন ভর আল্লাহ পাকের কি করছে, মাইনা চলছে, হঠাৎ আল্লাহ পাকের ভয় এসে গেছে। কোরআন পাকের একটা আয়াতই হয়ে গেছে, যেই কোরআন পাকের আয়াতটা ইয়াদ হয়ে গেছে, সাথে সাথে বেহুশ হয়ে গেছে। সাথে সাথে কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। আচ্ছা, বেহুশ মানুষ যদি নাকি হুশ ফিরেই না আসলো, সকাল হয়ে গেল, লোকজন জেনে নেবে, হায় হায় ইজ্জত যাবে। আগের দিনের অবস্থা তো বর্তমান জমানার অবস্থা না, কেউ কারো অবস্থা জানে না, কি করা যায়? তিনি আর ওনার বান্দি সবাই মিলে হাসরায় হাসরা রাস্তায় নিয়ে ফেলাইছে। ওইদিকে বাবার আর গম হচ্ছেই না, ছেলে আসতেছে না কেন, ছেলে আসতেছে না কেন। আখের ঘরে যা আছে বাত্তি বুত্তি তাই লিয়ে বাড়িছে, লোকজন লয়ে চলো দেখে আসি ছেলেটা কোথায়। তালাশ করতে করতে এসে দেখে রাস্তায় পড়ে আছে। আরে কাছে এসে দেখে আমারই ছেলে বেহুশ। বহু তদবির করে পানি টানি ঢেলে হুশ ফিরে আসছে, বাড়িতে নিয়ে আসছে। ঘটনা জিজ্ঞেস করছে, বাটা কি হলো, রাস্তায় বেহুশ হলে কেন? তুমি তো বেহুশ হওয়ার মতো ছেলে না, বেহুশ হলে কেন, কি হলো? তোমার অতীতে এরকম কোনো রেকর্ড নাই, তুমি হঠাৎ পড়ে গেলে, না তোমার মির্গি রোগ আছে, না তোমার এ আছে কে আছে, কিচ্ছুই নাই, তুমি সুস্থ মস্তিষ্ক ছেলে, বেহুশ হলে কেন?
সব ঘটনা খুলে বলছে। বাবা কয় যাক আল্লাহ বাঁচাই নিয়ে আসছে। কয় বেটা ঘরে আসার পরে কয় আল্লাহ পাকের ওই আয়াতটা তোমার ইয়াদ আছে কি, যে আয়াত স্মরণ হওয়ার পরে তোমার আল্লাহ পাকের ভয় এসে গেছে আর ভয় আসার পরে তুমি বেহুশ হয়ে পড়ে গেছো? কয় হ্যাঁ হ্যাঁ স্মরণ আছে। যেই নাকি দিতে পারে আয়াতটা পড়ছেন ইন্নাল্লাযীনা তাকাও, বলে শেষ পর্যন্ত যখন পড়ছেন এইবার যে আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে ঢুকছে, আল্লাহ আমি কি করলাম, আমি কি করলাম, এরকম গঠিত কাজও কি করে কেউ? কি জবাব হবে আমার তোমার সামনে? তোমার এত নিয়ামত আর আমি নাফরমানি করলাম। বলে এইবার এমন ভয় ঢুকছে, দলা মশলা পড়ছে আর প্রাণবায়ু চলেই গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা অন্য একজন কোন আমিরুল মুমিনিন কবরের পাশে গিয়ে কি কয়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আরে ও বুক যুবক শোনো, যার জান কিনা আল্লাহ পাকের ভয়ে যায় তার জন্য কয় জান্নাত ভাইয়া? ডাবল জান্নাত। কবর থেকে আওয়াজ আসতেছে, ফাশহাদিয়া আমিরুল মুমিনিন কাতা আতানি আল্লাহু জান্নাতান। আমিরুল মুমিনিন সাক্ষী থাকুন, আল্লাহ তাআলা আমাকে দুইটা ডাবল জান্নাত দিয়েই দিয়েছেন। মেরে ভাই দোস্তর বুজুর্গ, বলে যখন নাকি আল্লাহ পাকের মহাব্বত আসবে তো আল্লাহ পাকের মহাব্বতে তাকে সমস্ত ভালো কাজ করা সহজ করে দিবে। কঠিন থেকে কঠিন কাজ কি কয়, নামাজে দাঁড়াবে সব বলে যাবে, এক আল্লাহর সামনে দাঁড়াইছে। কার সামনে দাঁড়াইছে ভাইয়া? আল্লাহ পাক। অন্য কোনো জিনিস তাকে প্রভাবিত করতে পারবে না। দুনিয়ার কোনো মোহ অথবা কোনো জিনিস অথবা কোনো স্মরণ কিচ্ছু মনে করে আসবে না, সব বলে গেছে। কেন? আল্লাহর সামনে দাঁড়াইছি। কার সামনে ভাইয়া? আল্লাহর সামনে। না না, নামাজের মধ্যে না, নামাজের পড়ার আগে থেকেই তার অবস্থা অন্যরকম। যেই নাকি আজান শুনছে চেহারা রং পাল্টায় যাচ্ছে। কয় চাচাজি ওযু কেমনে করেন? কয় ওযু কেমনে করি শুনবে? এক ওযু করি হলো জহারি অঙ্গ প্রত্যঙ্গকে 2, আরেক ওযু হলো দিলকে 2, তওবা দ্বারা ইস্তেগফার দ্বারা। কি দিয়া ভাইয়া? তওবা দ্বারা আর কি? ইস্তেগফার দ্বারা। হাতেম আসিম রাহমাতুল্লাহ আলাইহির কথা। কয় মসজিদে যাই ওই আহকামুল হাকিমিনের সামনে দাঁড়াবো ওই নিয়তে। আচ্ছা কি বলেন, এই অবস্থায় যখন মসজিদে যায় কয় তার ওযু শেষ, তার সব গুনাহ চৈরা শেষ, সব গুনাহ জোরে কি শেষ। ওই কল্পনায় তাকে দেখেন কোথায় নিয়ে পড়ছে। সে ওযু করে কল্পনা করে সমস্ত গুনাহ জড়ে যাচ্ছে। হাত্তা মিন দাখিল আযাফির, হাত্তা মিন দাখিলের শার, বলে চুলের গোড়া থেকে নখের ভিতর থেকে। কয় তুমি যখন পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আকাশ থেকে খবর আসছে, শোনো শোনো তোমার জন্য জান্নাতের 8 দরজা খোলা। জান্নাতের 8 দরজা কি খোলা। মেরে ভাই এখন মসজিদে যায় নামাজ পড়ে, কার সাথে কথা কয়? আল্লাহর সাথে। কার সাথে ভাইয়া? আল্লাহ ব্যতীত দ্বিতীয় কিচ্ছু নাই, আল্লাহ ব্যতীত কিচ্ছু নাই। আচ্ছা যে ব্যক্তি এমন ভাবে নামাজ পড়ে আল্লাহ ব্যতীত কিছু নাই, সে কি কয়? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনার কাছে জন্য নামাজ পড়ি, আপনার জন্য ইবাদত করি, সাহায্য আপনার কাছে চাই। তো আল্লাহ তার জীবনকে সুন্দর করে দিবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তার জীবনকে সুন্দর করে দিবে। নামাজ পড়ে অন্য কোনো চিন্তাই নাই। আমরা শুনছি মেরে ভাই কয় হযরত জাইনাল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি নামাজ দাঁড়াইছেন, ওইদিকে ঘরে আগুন লাগছে, চিল্লি এই সেই করতে করতে সবাই মিলে আগুন নিবাইছে। তো একজনে কয় আল্লাহ আপনার উপর রহম করো, কি যে নামাজ দাঁড়াইলেন আর কোনো খবরই নাই, ঘরের মধ্যে লাগছে আগুন, এই হই হুল্লা হলো, সবাই মিলে আগুন নিবাইলো আর আপনার কোনো খবরই নাই, কি নামাজ পড়েন? কয় শোনো, জাহান্নামের আগুনের ভয় এই দুনিয়ার আগুনের কথা আমার দিল থেকে তুলে দিছে। যার মেরে ভাই আল্লাহ পাকের মহাব্বত, মহাব্বতের বিনিময় কি? জান্নাত। মহাব্বতের বিনিময় কি ভাইয়া? জান্নাত। মহাব্বতের বিনিময় মানে, মহাব্বত মানে কি? আমল করে। আমলের বিনিময় কি? কয় এক এক হরফ তেলাওয়াত করবেন নামাজে, কত নাকি ভাইয়া? 100। কয় আল্লাহ, সুবর্ণ সুযোগ, লম্বা সূরা দিয়ে তেলাওয়াত করি। কি করি ভাইয়া? লম্বা সূরা। রুকুর দাম কি? সেজদার দাম কি? এক সেজদার দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু তার চেয়ে উত্তম। সময় পেলেই নামাজ পড়ে, সময় পেলেই কি করে ভাইয়া? নামাজ পড়ে। কেন? আরে এই যেটা বুঝছি তুমি এটা বুঝো নাই, এই যেটা বুঝছি তুমি কি বুঝো নাই। তুমি মনে করছো টাকা দিয়ে হয়, আর টাকা দিয়ে কি হয়? ওই বেচারা নামাজ পড়া কি করতেছে দেখো। আল্লাহ করে মেরে ভাই দোস্তর বুজুর্গ বলেন যে যখন নাকি এই কথার ইয়াকিন হবে তখন কেমন হবে নামাজ তার সামনে? হাদিস মধ্যে দোয়া শিখাইছে, কয় আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বাল আশিয়া ইলাইয়া ওয়াজআল খাশিয়াতাকা আখওয়াফাল আশিয়া ইনদি ওয়াক্তা আন্নী হাজাতিদ দুনিয়া বিশাউকি ইলা লিকাইক। আল্লাহ আপনার মহাব্বতে, আপনার দিদারের জন্য
দুনিয়ার সমস্ত জায় ঝামেলা, দুনিয়ার সমস্ত পয়পেরেশানি, দুনিয়ার সমস্ত টয়টান্ডা সব আমার দিল থেকে বাহির করে দেন। দিলে একটাই তামান্না থাকে, একটাই আরজু থাকে, একটাই চাওয়া পাওয়া, কি? আপনাকে চাই। কাকে চাই? আপনাকে। কেন? আপনাকে পাইলাম, দুনিয়া আখিরাতে সব পাইলাম। ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই ফুত্তানি ফাতাকা কুল্লা শাই। এই জন্য হাদিসের মধ্যে সুন্দর করে বুঝাইছেন কি, যার মফহুম এরকম, উতলুবনি তাজিদুনি, বান্দা আমাকে তালাশ করো, পেয়ে যাবে। ফাইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পেয়ে গেলে সব পেয়ে গেলে। কারণ কি? আমার হাতে আসমান আর জমিন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তা সব কিছু কার হাতে ভাইয়া? আল্লাহ পাকের হাতে। তিনি চাইলে হবে, তিনি না চাইলে হবে না। সুখের জন্য যতই কল্পনা করি, তিনি সুখ না দিলে সুখ হবে কি? আর তিনি যদি সুখ দেন, মানুষে কইব আই রে কোদা রে কোদা, দুঃখ কারে কয়, আগুনে পড়লো আর মরলো। তারপরে দেখে কি, কই আগুনে তো সবই খাইলো, আরে কাপড়ও খাইলো, হাতের বন্ধনও খাইলো, কিন্তু আগুনে চামড়া পোড়াইলো, পশম পোড়াইলো। আরে কি কয়, কাফের পন্ত তার বাপে কে কয়, নে আমার রব্ব রব্ব কিয়া ইব্রাহিম, ইব্রাহিম তোমার রব বড় ভালো রব, তোমার রব বড় কি ভালো রব। আরে আগুনে তোমাকে খাওয়াচ্ছে, আগুনে তোমাকে পান করাচ্ছে। ওনাকে জিজ্ঞেস করে, আমার জীবনের সর্বশ্রেষ্ঠতম দিন হলো কোন দিন? ওই যে কয়দিন আগুনের মধ্যে ছিলাম। মানুষ মনে করবে পেরেশান, আসলে সে কি আনন্দের চরম পর্যায়ে, আনন্দের কি চরম পর্যায়ে। মেরে ভাই দোস্তর বুজুর্গ বলেন যে যখন নাকি আল্লাহ তোমার জন্য যেন দুনিয়ার আমার দিলের কিচ্ছু চাওয়া পাওয়া না থাকে, একটাই চাওয়া পাওয়া, তোমাকে চাই। কারণ তোমাকে যখন পাইলাম সব পাইলাম, তোমাকে যখন হারাইলাম সব কি করলাম? হারাইলাম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওই লক্ষ্যবস্তু নিয়ে চলছেন। মেরে ভাই দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলাকে যখন পাইছেন তো আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। কেন? তাদের দিলের মধ্যে আল্লাহ ব্যতীত কিচ্ছু নাই, আল্লাহ ব্যতীত কি কিচ্ছু নাই। তারা আল্লাহরে চায়, আল্লাহরে চায়, আখিরাত চায়। না জানি কখনো আখিরাত কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য মুখ দিয়ে কোনো কথা বলতে সাবধান, মুখ দিয়ে কথা বলতে কি সাবধান, কান দিয়ে শুনতে কি সাবধান, হাই আল্লাহ কি জানি শুনে লাই। চোখ দিয়ে কোনো জিনিস দেখতে কি সাবধান। মেরে ভাই, আমরা শুনছি ঘটনা, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বান্দিকে দমক দিতে চাচ্ছিলেন। দমক দিতে চাই অনেক সময় হয় না, রাগ হয়ে মানুষ একজনে ওই যে মনে হয় কইতো জানিয়া বেবিচারিনি, যে কইছে যা জিব্বা কামড় ধরছে। বান্দি কই হুজুর কি বলবেন বলেন? কয় না রে, না 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 না। কেন? আখিরাতের ভয় আমাকে ব্রেক চাপাইছে। আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ। কেন? যদি আমি তোমাকে বলি জানিয়া, তাহলে আল্লাহ বলবেন এই তুমি না বলছিল তাকে জানিয়া, কই প্রমাণ করো। যদি প্রমাণ করতে পারি তাহলে আমার নাজাত, আর যদি প্রমাণ না করতে পারি তাহলে কত দৌড়া? 70। কত ভাইয়া? 70 দৌড়া। এক দৌড়া এমি পাউডার। যারা আখিরাতের কথা স্মরণ থাকবে, আল্লাহ পাকের সন্তুষ্টি স্মরণ থাকবে, আল্লাহ পাকের অসন্তুষ্টি অর্জন থাকবে, তার মুখে থাকবে ব্রেক। তার মুখে কি ব্রেক। তাকে নিয়ে মানুষে ঠাট্টা করবে, হয়তো ঠাট্টা করে মানুষ হয়তো মজা লইব, কিন্তু সে এগুলো কোনো পরোয়াই করে না। কি করে না? পরোয়াই করে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতকে সামনে নিয়ে চলেন, আল্লাহ পাকের সন্তুষ্টিকে সামনে নিয়ে চলেন। বিদায় মেরে ভাই, একজনে ঠাট্টা করে কয় কি, দেখো না দেখো না দেখো না আমির সাহেবরা কেমন দেখা যায়, পড়ছে কি, চামড়া কি, দেখো না চোখের বুড়ো কি। আসলে মানুষ কেউ বলে ওনার বয়স 250, কেউ বলে 350, আল্লাহই ভালো জানে। তবে এটা ঠিক একটা বিশাল বড় কি বয়োজ্যেষ্ঠ লোক। মেরে ভাই, একজনে কয় আমির সাহেব আপনি এত বড় পাওয়ারফুল আমির, আর লোকজন আপনাকে নিয়ে ঠাট্টা করে, কিছু বলবেন না? উনি কয় শোনো শোনো, সামনে আমার একটা ঘাঁটি আছে, সামনে আমার একটা কি আছে? ঘাঁটি আছে। ওই ঘাঁটিটা যদি আমি পার হইতে পারি, তার ঠাট্টা মস্কারিতে আমার কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। আর যদি ওই ঘাঁটি পার না হইতে পারি, সে কি আমার লইয়া ঠাট্টা করলো, তার চেয়ে বড় ঠাট্টার উপযোগী আমি, তার চেয়ে বড় ঠাট্টার উপযোগী কি আমি। মেরে ভাই দোস্তর বুজুর্গ, আখিরাতের ভয় কি করবে? বলে মানুষ আমাকে মন্দ বলবে, আমি তাকে কি করবো? বলে মানুষ আমাকে মন্দ বলবে, মানুষ আমাকে মন্দ বললে আমি তাকে মন্দ বলবো না, বরঞ্চ আমি কি, আমি তাকে যতটুকু পারি মন্দের পরিবর্তে ভালো করব। মন্দের পরিবর্তে কি ভালো। মানুষ গীবত শেকায়ত করে, খালি পিছনে ফুসফুস ফুসফুস করে। একজনে কয় হুজুর এই সমস্ত লোক না আপনার ব্যাপারে বড় ইয়া করে, কয় আমার একদম নিশ্চিত নির্ঘাত আমার কি জানি কয় ইহসান করনেওয়ালা,
হুজুর কি আহসান কেন এরা সব বাঁশ দিচ্ছে আপনারে। আমরা মনে করি কি বাঁশ দিলেই বাঁশ হয়, বাঁশ দিলেই বাঁশ হয় না, কেউ আমাকে বাঁশ দিতে পারবে না। কথোপকথন তার জন্যই আমার ব্যাপারে ষড়যন্ত্র করবে, আসলে আমার জন্য ষড়যন্ত্র করে না। কার জন্য ষড়যন্ত্র করে? হ্যাঁ, নিজের পায়ে নিজে কুড়াল মারে, নিজের পায়ে নিজে কি কুড়াল মারে। মুমিন মেরে ভাই দোস্তর বুজুর্গ আল্লাহ পাকের সাথে সম্পর্ক করে চলে। তো মেরে ভাই, আমরা শুনছি জমানার বড় আলেম হাসান আল বসরি রহমাতুল্লাহ আলাই, ওনাকে লোকজন এসে কত হুজুর এরা না খালি আপনার নামে শেকায়াত করে, গীবত করে, এই সেই করে। তিনি সবাইকে ডাক দিছেন, দাওয়াত দিছেন, দাওয়াত দেওয়া সবার খানা না খাওয়ায়া বলে, শুনলাম আপনারা আমারে বহু নেকি দিচ্ছেন, বহু কি নেকি দিচ্ছেন, আপনাদের শান অনুযায়ী উপকারটা হাসরের ময়দানে করমু। কোনদিন করমু? হাসরের ময়দানে। কারণ আমার নেকি যখন বেশি হয়ে যাবে তো আমি জান্নাতের ফয়সালা হবো, ওই দিন আপনাদের ব্যাপারে সুপারিশ করবো। আর দুনিয়াতে সামান্য একটু করলাম, একটু খানা খাওয়াইলাম আপনাদেরকে। মানে মোমেন কে কি করলো না করলো এগুলো নিয়ে পরোয়া করে না, এগুলো কি করে না, পরোয়া করে না। সে কয়ে আমার গীবত শেখা যদি কেউ করে আমার ক্ষতি করে না, সে আমার গোনা নিছে, তার সব আমারে দিছে, তার সব আমাকে কি দিছে। হবে ওইটাই যেটা আল্লাহ চায়, হবে ওইটাই যেটা কি আল্লাহ চায়। আর যদি ইমানের মধ্যে ত্রুটি হয় তাহলে কি হবে? ইমানের মধ্যে ত্রুটি হইলেই শুরু হয়ে গেল কি জানি কয়, এক নম্বর শুরু হবে হলো অহেতুক গোস্বা। আর গোস্বা যখন আসবে কয়, এই জন্য নবী দোয়া শিখছে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাকি ওয়া সুইল আখলাক। অহেতুক খামাখা ভাল লাগে না, রাগ গোস্বা ফাইটা যায় কথায় কথায়। আরে এত গোস্বা হচ্ছেন কেন, এত রাগ করেন কেন? রাগ হয় তো রাগ হইলে কি কয় না কয় তাও মন থাকে না। আমরা শুনছি না, রেগে গেলেন তো কি হেরে গেলেন। মানে রাগ হইলে আর কি থাকে না, হিতায়ত জ্ঞান থাকে না। হিতায়ত জ্ঞান না থাকলে কি যে কয়, বাপ কয় নাকি বাই কয় তাও মন থাকে না, বকাবকি করে, কয় না রাগ হইয়েন না। আর রাগ হইলেই আপনার মাঝে কি হয়ে যাবেন, আপনি অহেতুক কথাবার্তা বলবেন। অহেতুক কথাবার্তা বললেই আস্তে আস্তে আপনার দ্বারা কিছু কি হয়ে যাবে, অতিরিক্ত হয়ে যাবে। আর অতিরিক্ত হইলে আপনি শুরু করবেন কি, এরপরে নেফাকি, এরপরে কি নেফাকি, এরপরে কি হবে, আখলাক নষ্ট হবে। আখলাকটা কি ইমানের চূড়ান্ত পর্যায়ে, আখলাকটা ইমানের কি ভাইয়া চূড়ান্ত পর্যায়ে। মানে আপনি ইমান শেষ, ইমান কি শেষ। ওই মোমেন কখনো রাগ হয় না। কার উপর রাগ হবে? নিজের উপরে। কার উপর রাগ হবে ভাইয়া? নিজের উপরে। জি, আমরা শুনছি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলে আমি নবীজির খেদমত করছি 10 বছর। কয় বছর ভাইয়া? 10 বছর। কোনদিন নবীজি আমার ব্যাপারে এটা কয় নাই, এটা করলে না কেন, এটা করলে না কেন। উফ, ঘরের লোকজন কয় আনাসের রাখছেন খেদমতে, আরে আনাসের জ্বালায় বাঁচলাম না, কিচ্ছু কইলে করলে ওইটা করে, ওইটা করলে। আল্লাহ চাইলে হইতো, আল্লাহ চাইলে কি হইতো। আল্লাহ চায় নাই বিদায় হয় নাই, আনাসে করে তা না। কে করেন ভাইয়া? আল্লাহ। ইমানে যদি টয়টম্বর হয় সেই কথা কয় না, দেখাই দিমু বিচার নিমু করমু না। ইমানের টয়টম্বর মাফ, ইমানের টয়টম্বর কি মাফ। নবীজি মেরে ভাই শিখাচ্ছেন আমাদেরকে ইমানদারের গুণ কি হয়। ইমানে কি কয়, কয় নবীজির তরবারি লইয়া নবীজির মারতে আইছে, সাহস কত বড়। আবার নবীজির কয় বলেন কি আপনারা বাঁচাবে। আরে বাবা, চুরি তো চুরি, চুরির উপর সিনা চুরি না। নবীজির তরবারি নবীজির লইয়া কয় কে বাঁচাবে আপনারে। এই মনে করছে তরবারি আমার হাতে, আমার শক্তি, অবশ্যই আমাকে স্যালেন্ডার করবে। তারপর ওনার হাত পা বানমু, তারপরে গুলিয়ে গুলিয়ে ঘুরামু আর দেখামু এই জয়। নবীজি জানেন যে তার হাতে শক্তি তলোয়ার হইলেও, তলোয়ারে দাঁড় থাকলেও, তার হাতে শক্তি থাকলেও আমি ক্লান্ত ঘুমোতে করছি, যদিও নাকি হই, কিন্তু সব কথার এক কথা, আমার বাঁচানেওয়ালাকে আল্লাহ। এই তরবারি চলবে যদি আল্লাহ চান, এই হাত চলবে যদি আল্লাহ চান। মেরে ভাই, এই চোখ চলবে যদি আল্লাহ কি চান, বিবেক চলবে যদি আল্লাহ চান। হাতও ঠিক আছে, চোখও ঠিক আছে, শক্তিও ঠিক আছে, বিবেক নষ্ট করে দিয়েছে আল্লাহ। তাইলে এই তরবার দিকে আরেকজনকে মারবে নাকি নিজের মারবে? কি বলেন? নিজেরে মারার জন্য কেউ বন্দুক কিনে, নিজেরে মারার জন্য কেউ কিছু করে, কিন্তু অনেক বোকা আছে কিনা নিজেরে মেরে ফেলাইছে। মেরে ভাই দোস্তর বুজুর্গ বলে শক্তির উৎস হলেন আল্লাহ। শক্তির উৎস কে ভাইয়া? আল্লাহ। যেই নাকি বললেন আল্লাহ, এইবার যিনি শক্তির উৎস তিনি আপন হয়ে গেলেন। আপন হয়ে তরবারির শক্তি শেষ, হাতের শক্তি শেষ। নবী যে তরবারি নিয়ে বলে, আচ্ছা বলো তো দেখি, আমি যে কথাটা বলছি কথাটা বলো, তোমাকে কে বাঁচাবে বলো। কি বলছি আমি? আল্লাহ। বলো।
যদি নাকি কেউ মস্ক না করে, এই জন্য বলে বেশিতে বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের বরত্ব মানুষের কাছে খুলে খুলে বলো। কেউ বললে শোনো, আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ দেখো। আসমান কে বানাইছেন, জমিন কে বানাইছেন, কে হাসান আসমানকে, কে কাঁদান আসমানকে, কে জমিন থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফল ফ্রুট কি করেন মেরে ভাই কি করেন উৎপাদন করেন, তুলেন। কে জমিন থেকে পানি তোলেন, কে আগুন বানাইছেন, কে বাতাস বানাইছেন, কে পাহাড় বানাইছেন, কে সমুদ্র বানাইছেন, ওইগুলো দেখো আর চিন্তা করো। এগুলো দেখো আর কি করো, চিন্তা করো। চিন্তার জমিনে তুমি কও সব কিছু কে বানাইছেন? আল্লাহ। নিজের ব্যাপারে চিন্তা করো, আরে আমি কি ছিলাম, কে আসছে, কোত্থেকে আসলাম, কেমনে হচ্ছি, আমার জীবনের খানা দানা প্রয়োজন সব কিছু কে দিচ্ছেন? আল্লাহ। কে দিচ্ছেন ভাইয়া? আল্লাহ। এগুলো তুমি দেখো আর চিন্তা করো। দেখো আর তুমি কি করো, চিন্তা করো। কে তোলেন এইখানে পশম, কে তোলেন না এখানে পশম, এইখানে তোলেন, এইটাও বড় হয়, এইটাও বড় হয়, এইটা বড় হয় না, কে করেন? তুমি দেখো আর চিন্তা করো। তুমি যদি চিন্তা করো তো আমাকে পেয়ে যাবে। ওয়াফি আনফুসিকুম, কয় তুমি তোমার উপরে দেখো। তুমি যদি তোমাকে তালাশ করো না, তোমার ব্যাপারে চিন্তা করো, তা দেখো, তাহলে তুমি আমাকে পেয়ে যাবে। আমাকে কি পেয়ে যাবে? মেরে ভাই দোস্তর বুজুর্গ বলেন, যখন নাকি আল্লাহ পাকের কথা ইয়াকিন হবে, তখন সে সর্বদা কাকে ধরবে? আল্লাহরে। কয় আমি যে বললাম বলো, কিন্তু যদি নাকি এই কালিমা না পড়ে, এই কালিমা অর্জন করার জন্য, ঈমান অর্জন করার জন্য না বলে, না শোনে, না দেখে, না চিন্তা করে, জানমারের শক্তি ব্যয় না করে, মেরে ভাই দোস্তর বুজুর্গ চোখের পানি না ফেলায়, ভালো মানুষের সংস্র বর্জন না করে, তাইলে খালি শুনলেই বলতে পারবে? না, না, শুনলেই বলতে পারবে না। প্রয়োজন বোধ করলেই বলতে পারবে? না, প্রয়োজন বোধ করলেই বলতে পারবে না। এটার জন্য মেহনত করতে হবে। এই মেহনতের নাম তবলিগের মেহনত, দাওয়াতের মেহনত। কিসের মেহনত ভাইয়া? দাওয়াত ও তবলিগের মেহনত। যখন মেহনত করবে তখন বলতে পারবে। নবীজি বলেন, বলো তোমাকে কে বাঁচাবে? সে কি বলল? খুজ খাইরা আখিরিন, আপনি সবচেয়ে উত্তম তরবারি ধরনেওয়ালা হন। পারলো বলতে? আল্লাহ বাঁচাবে। শুনছে তো একটু আগে আল্লাহ বাঁচাবে, দেখছো আল্লাহ বাঁচাইছেন। সে শুনলো, দেখলো, কিন্তু তারপরে বলতে পারলো কি? না, শুনলেও বলতে পারবে না। কেন? মেহনত করে নাই। কি করে নাই ভাইয়া? মেহনত করে নাই। এই জন্যই বলছে জাদ্দিদু ঈমানাকুম, মেহনত করো। মেরে ভাই নবীজি দেখাইছেন, কয় না না না, তরবারিয়া চালায় না, শক্তি চালায় না, চালায় কে ভাইয়া? আল্লাহ। তো তুমি মেহনত করে ঈমান ঢুকাও। ঈমান যখন ঢুকাবে তো তুমি কি হবে? কয় তোমার ঈমান যখন আসবে, তোমার জানের দুশ্মনকে তুমি মাফ করতে পারবে। নবীজি ছেড়ে দিয়েছেন, কয় যাও যাও। সে কয় কি, আমা জারানি, এরকম ব্যক্তি যে নাকি আমাকে ধমকও দিল না, আরে আমার গালমন্দ করলো না, কিচ্ছু বললো না। আমরা হলে কি কইতাম? তারে বান্ধো, হাত পা বান্ধো, মাইঙ্গে এই করো। কেন? আরে আজকে আমার তরবারি নিয়েছি, কালকে সে অন্য তরবারি নিয়ে আসবে। নবীজি শিক্ষা কি? কয় ঈমান, কয় 1000 বার তরবারি নিয়ে আইলো, কাম হইতো না, কাম হইতো না। আমার বাঁচানোওয়ালা কে? আল্লাহ। ইমানদার মেরে ভাই প্রশস্ত দিল। কি হয় ভাইয়া? প্রশস্ত দিল। কয় তুমি সম্মানিত হবে। ঈমান কি কয়? আমরা কি কই সম্মানিত হওয়ার জন্য? আমি 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 কয় যে নাকি কয় আমি আমি, সে সম্মানিত হয় না। মেরে ভাই সম্মানিত কে হয়? কয় সম্মানিত ওই ব্যক্তি হয় যে নাকি তাকওয়াওয়ালা হয়। কি বলা হয়? তাকওয়াওয়ালা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্মানিত হবে, তাকওয়াওয়ালা হও। ঈমানকে মজবুত করো। ঈমানের মেরে ভাই আমালকে মজবুত করো। আস্তে আস্তে যখন তুমি ঈমানকে সুন্দর করবে, আমালকে সুন্দর করবে, গুনাহ থেকে বাঁচবে, তখন তুমি মুত্তাকি হবে। আর মুত্তাকি যখন হবে, তখন তোমার দাম কোথায় বাড়বে? আসমানে। কোথায় বাড়বে ভাইয়া? আসমানে। জমিনে তোমার দাম বাড়বে। কয় ঈমান যখন হবে তখন কি হবে? সে সম্মানিত হওয়ার জন্য চেষ্টা করবে। সম্মানিত হওয়ার জন্য কি? কয় মানুষকে ক্ষমা করো, সম্মানিত হবে। আমরা কি কই? কয় সম্মানিত হবে, দেখাই দিব, বিচার করে দিব, পাওয়ার আমার শক্তি আছে, একদম গলায় টিপ দাও ধর্ম। কয় না না, সবারে ক্ষমা করো, সম্মানিত হয়ে যাবে। কয় সবারই ক্ষমা করবো কেন? তার জন্য? কয় না না, বদনিয়ত হওয়া যাবে না, নিয়তকে ঠিক রাখতে হবে। মেহনত যখন হবে তখন তার কি হবে না? কয় গোস্সাও আসবে না। আর কি হবে? গোস্সা আসলেও সে গোস্সা থামাবে। গোস্সা কি করবে ভাইয়া? থামাবে। সবারে ক্ষমা করবে। আর সবারে যখন ক্ষমা করবে তখন তার দাম বাড়বে। তখন তার দাম কি? বাড়বে। মেরে ভাই নবী যত বড়, ক্ষমা তত বড়। কয় তুমি নবীর উম্মত, সারা জাহানের জিম্মাদার, তোমার দিল এরকম প্রশস্ত হইতেইব, তুমি সম্মানিত হবে। কয় সবারে ক্ষমা করো। সবারে কি করো? ক্ষমা করো। দেখো না হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের জানের দুশমন বাইরা কি না করলো, ওনাকে মারার জন্য কি না করলো। তারপর যখন আল্লাহ বাঁচাই দিলেন, সম্মানের চরম পর্যায়ে পৌঁছলেন, মন্ত্রী হলেন, ওনাদের কি দিয়ে দিচ্ছেন সবকিছু।
মেরে ভাই তারপরে নিজের ভাইরে দিলেন যাতে আর বেশি পায়, কিন্তু ওনারা গলাবাজি করে কি কয়, এই ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল্লাহু মিন কাবল। আরে বিনিয়ামিন যদি চোর হয় কোনো কিনা অযৌক্তিক কিছু না, তার একটা ভাই ছিল সেও চোর ছিল। কার সামনে কয়? মন্ত্রীর সামনে কয়। ছোটবেলা না এখন সম্মানের চরম পর্যায়ে, কিন্তু তিনি কিচ্ছু করেন নাই। যেই নাকি ভাইরা বুঝতে পারছে আল্লাহ এটাই সেই ইউসুফ, নিজেই প্রকাশ করে দিচ্ছেন আমি ইউসুফ, এরা মনে করছে আমাদের হ্যান্ডকাপ পরাবে সবাই। না না না, তোমাদের কোনো অপরাধ নাই। শোনো শোনো, যা কিছু হয়েছে তোমাদের মধ্যে আমাদের মধ্যে সব করছে কে? শয়তান। সব কিছু করছে কে? শয়তান। আর তোমাদের জন্য সব ক্ষমা, সবার জন্য সম্মানের চরম পর্যায়ে। যাও যাও, তোমরা যতজন মানুষ অতজন গোড়াগাদা দিয়ে দিলাম, সবাই আসো। সবাই আসতেছে সম্মানের চরম পর্যায়ে। এই বলা হয় সিলমান কাতাক। তোমার ইমান তোমাকে কি বলবে? যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক কি করো? জোড়াও। আর কি ওয়াফু আম্মান জালামাক, যে তোমার সাথে জুলুম করে তুমি তাকে ক্ষমা করো। ওয়াতিমান হারামাক, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দাও। তুমি তাকে কি করো ভাইয়া? দাও। এগুলো কাদের স্বভাব? এগুলো হলো আবদালদের স্বভাব। এগুলো হলো আল্লাহ পাকের প্রিয় বান্দাদের স্বভাব। কাদের স্বভাব ভাইয়া? প্রিয় বান্দাদের স্বভাব, নবীদের স্বভাব, সাহাবাদের গুণ, সাহাবাদের সিফাত, সাহাবাদের স্বভাব। খায়ের মেরে ভাই দোস্ত বুজুর্গ বলেন যে ওই কথা একিন যখন হবে যে আমাকে আল্লাহ পাকের সামনে যাইতে হবে, তাইলে সে কি মুখ দিয়ে কিছু বলবে এদিক সেদিক? না না, মুখ দিয়ে সে কিছু বলবে না। কেন? তার ইয়াকিন হলো মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ আমি যা কই সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। সব কি হয়ে যাচ্ছে? লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। ফেরেশতা এখানে আছে, সে লিপিবদ্ধ হচ্ছে, করতেছে। যদি কোনো অগত্য বলেই পড়লো, সাথে সাথে কেউ আল্লাহ আল্লাহ আমার না ভুল হয়ে গেছে, আল্লাহ আমার না ভুল হয়ে গেছে। আল্লাহ কয় আমি গফুর, আমি গাফফার, আমি সত্তার, আমি সব ক্ষমা কারণেওয়ালা। যাও যাও, এই ফেরেশতা লেখার মধ্যে জলদি করবে না। শুনছি না দুইজন ফেরেশতা দুই কান্দে, একজন ভালো লেখে আরেকজন কি করে? মন্দ লেখে। করে ফেলছে মন্দ, তো মন্দ করে ফেলছে, ফেরেশতা লেখার জন্য উদ্যত হয়। তো ডান কাতের ফেরেশতা কি কয়? এই ভাইয়া দাঁড়াও না একটু, এমন তাড়াহুড়া করতেছে কেন? আপনি যে তাড়াহুড়া করেন, ভালো করলে লিখলাম, মন্দ করলে আমি লিখবো না। দাঁড়াও দাঁড়াও, দেখি না এই বেচারা কোনো একটা ভালো কাজ করেনি। কয় ওয়াতবাইল হাসানাতাস সাইয়্যা, যখনই তুমি মন্দ করলে তার সাথে সাথে কি করে নাও? ভালো করে নাও। তামহুহা, তাহলে মন্দটা কি আল্লাহ কি করবেন? রাইখা দিবেন। আর কিছু করতে পারো না, ইস্তেগফার করো। কেন? কয় ইস্তেগফার যখন করবে তোমাকে তো আল্লাহ ক্ষমা করবেনই, ক্ষমা করে তোমার এই ক্ষমার নাফরমানির জায়গায় আল্লাহ কি দিয়ে দিবেন? ভালো দিয়ে মন রাইখা দিবেন। কয় তুমি জিকিরের মজলিসে বসো। এই যে আমরা বসছি, আল্লাহ পাকের বরত্ব, মহত্ব, আখিরাতের কথা, দিনের কথা হচ্ছে। এই কথা বললে কি হবে? কয় বসবো, শেষ পর্যন্ত থাকবো, তো আল্লাহ ফেরেশতা ঘোষণা করবে যাও যাও এখান থেকে ওঠার মতো অবস্থায় তোমাদের গুনাহ খাতা মাফ। তোমাদের গুনাহ খাতা কি মাফ? মাফি কি শুধু? না না, মাফই না, শুধু মাফ যে তা না, মাফের সাথে সাথে তোমার গুনাহের জায়গার মানে কি দেওয়া হলো? নেকি। কি দেওয়া হলো ভাইয়া? নেকি। কেন? এই মজলিসের দ্বারা, এই সমস্ত মজলিসের দ্বারা ইমান বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায় ভাইয়া? ইমান। আর ইমান যে বৃদ্ধি পায় তাকে আমরা বুঝবো, কয় আল্লাহ ফেরেশতাদের বলতেছে। আচ্ছা তারা কি চাচ্ছিল? কয় না আল্লাহ, তারা না জান্নাতের আলোচনা করতেছিল, জাহান্নামের আলোচনা করতেছিল। জান্নাত যে হক, জাহান্নাম যে হক, এ কথা বলতেছিল। আর বলতেছিল আল্লাহ আমরা জাহান্নাম থেকে পানা চাই, জান্নাত চাই। আল্লাহ কয় জান্নাত দেখছে? কয় না তো আল্লাহ, দেখেছে কই? শুনছে খালি। কয় আচ্ছা শুই নেই এরকম কি জানি কয় পাগল পড়া। যদি দেখতো তাইলে কই দেখলে তো আল্লাহ আর কথাই নাই, খানা দানা বলতো, সব কিছু বলতো। কয় যাও, যে জিনিস চাইতেছে ওই জিনিস দিয়ে দিলাম, যে জিনিস থেকে পানা চাই ওই জিনিস থেকে তাদেরকে আশ্রয় দিয়ে দিলাম। আল্লাহ ওই যে একজন আইছিল এমনি আইছে রেখি বইছে, প্রয়োজনে বইছে। শোনো শোনো, তারা এরকম ধন্য ব্যক্তি, তাদের সাথে যারা বলে তারা কি হয় না? মাহরুম হয় না। হুম কমন লা ইয়াশকা জালিসুহুম। এই জন্য মেরে ভাই আল্লাহ করে, আল্লাহর ভয়, আখিরাতের মহাব্বত, আল্লাহ পাকের মহাব্বত, আল্লাহ পাকের ভয় তার মুখে ব্রেক লাগাই দিবে, কানে ব্রেক লাগাই দিবে। কানে কি ব্রেক লাগাই দিবে? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এক জায়গাতে যাচ্ছেন, শোনেন যে কে যেন গান গাচ্ছে। লোকজনকে আরেকবার গান, ফার্স্ট ক্লাস, মজা লাগতেছে, কি সুন্দর কণ্ঠ, আর কি জানে গানের বিষয়বস্তু কি সুন্দর, আরেকবার গান, আরেকবার গান। উনি কানে আঙ্গুল দিয়া, মেরে ভাই শুনবে না, মাথায় রুমাল দিছে, কার নামা আরাজা আনহু, যেন নাকি তিনি এটা অপছন্দ করেন। কিন্তু যিনি গান গাচ্ছেন উনি দেখতেছেন ওই যে লোকটা যাচ্ছে। উনি কয় সবাই আমাকে কি কয় মারহাবা জানায়, আর একটা লোকে আমাকে মনে হয় যেন দেখতে পান। ওই লোকটাকে, এই ভাই দেখেন তো এই লোকটাকে। একজনে ভালো মতো দেখা কয় ও আরে এই তো নবীর বড় সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। কয় তাই নাকি?
এই কথা বলতেই দিলে আমাদের আল্লাহ কৌতূহল দিয়ে দিছে। কয় দেখলাম উনি জানি কি বললো, কয় বলতেছিল লাউ কানা ইস্তামাল হাদাল লিসান হাদাল লাহনু ফি তিলাওয়াতিল কোরআন, আহা কি মধুর কণ্ঠ, যদি নাকি এই কণ্ঠ কোরআন তেলাওয়াতে লাগিয়ে যাইতো। কয় তাই নাকি? তাই তাই সাথে সাথে সমস্ত ওই যে গান বাদ্যা যেগুলো যে করে, আরবিতে বলা হয় মাজামির, এই ধরনের জিনিস আছে সব ভাঙছে, বাইঙ্গে গিয়ে ওনার সহবত অর্জন করছে। দিয়া হুজুর হুজুর আমার তওবা করান, আমি আপনার সঙ্গ নিতে চাই। আর আপনার সঙ্গ থেকে আপনি প্রথমে যে কথাটা বলছেন তেলাওয়াতুল কোরআন, আমি ওই কোরআনই তেলাওয়াত করব। কিতাবে আসে ওই জমানার বড় বড় মুহাদ্দিসিনদের মধ্যে থেকে তিনি একজন। এখন পর্যন্ত কিতাবে আসে আন দাদান আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেরে ভাই, আখিরাতের ভয়, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভয় তাকে কি করবে ভাই? কানে ব্রেক লাগাই দিবে, কানে ব্রেক। না না, যে কোনো জিনিস শুনবো না, যে কোনো জিনিস কি করবো না, শুনবো না। যে কোনো জিনিস দেখবো না, না দেখবো না। কয় তুমি আল্লাহ পাকের বরত্ব তুমি ঢুকাইলে, সব কিছুকে বাহির করলে, সব তোমার গোলাম হবে। আর তুমি যদি নাকি কি করো, আল্লাহ পাকের বরত্বকে ঢুকাইলে না, তোমার মধ্যে জানেন কি কারে কয় অ্যাটম, জানেন বুলি কারে কয়, জানেন এই কারে কয়, সেই কারে কয়, সেই কারে কয়, টাকা কারে কয়, পয়সা কর। আরে পয়সা হলে কি হয়, বাঘের চোখ মিলে, এই মিলে, আপনি সবগুলোর গোলাম, আপনি সবগুলোর কি গোলাম। আর আল্লাহ ব্যতীত কোনো জিনিসের ভয় নাই, আল্লাহ ব্যতীত কোনো জিনিস পাওয়ার আশা নাই, সে কি কোনো জিনিস তাকে ভীত করতে পারে কি? না না, কোনো জিনিস তাকে ভীত করতে পারে না। ওই যে আমাদের হুজুর সুন্দর করে কয় না, ওই ট্রেন নিয়ে বেটা মেরে ভাই চলছে। বাদশাহ কয় আপনাদের একজন পাঠান তো দেখি আমাদের সাথে কথা বলার জন্য। বাদশাহ সাজাইছি কি সেই রকম দরবার, আর সৈন্য সমান তো সাজাইছি কি, দেখলেই ভয় লাগা যায়। মুমিন কি যেগুলো দেখে ভয় পায়? না না, তাকাই তো না, ভয় পাইব কি? তাকাই না, কোনো জিনিস পাওয়ার আশাও নাই, কোনো জিনিসের ভয়ও নাই। আশা হলো কারে পায়? আল্লাহরে। কারে চায় ভাইয়া? আল্লাহরে চায়। জি, একটাই ভয় কার? আল্লাহ। নাফরমানি করবো না, নাফরমানি করবো না, অন্য কোনো জিনিসের ভয়ই নাই। মেরে ভাই, তাহলে সব জিনিস তাকে কি করবে? সালাম দিবে। সব জিনিস তাকে কি করবে? সালাম দিবে। সাহাবী যাচ্ছেন কথা বলতে কাফের বাদশার সাথে, সাজাইছে, তিনি দেখেই না। কয় মাথা নিচে করেন। কয় মেয়ে কে লেগে মাথা নিচে করুন? মাথা নিচে আল্লাহর সামনে করি, এই তো কোন জিনিস মাথা নিচে করি না। কয় না, এই দিক দিয়ে ঢুকতে হলে মাথা নিচে করে। কয় গেলাম কা, কিন্তু আমরা আসি নাই, তোমার বাদশা ডাকছে এই জন্য আইসি, নাইলে আমাদের ঠেকা লাগে নাই তোমাদের সাথে কথা বলতে। গিয়া খবর দিছে হুজুর মরা একটা গাদার লই আইছে, আর একটা তরবারি লইছে, কি দিয়া বেচাইয়া? তেনা দিয়া। কথা যা কয় হুজুর, ডান্না মরিচ ফেল। তোমরা তার কথাটা দেখলা, তার ভিতরের অবস্থা দেখো নাই। তার ভিতরের অবস্থা কি? সে কোনো জিনিস থেকে পরোয়াই করে না, কোনো জিনিস থেকে কি করে না? পরোয়াই করে না। কয় ঠিক আছে যান। গেছে গাদা হাঁকাইতে হাঁকাইতে, মখমলের বিছনা টিছনা কিসের লেদায় আছে না শেষ, স্বর্ণের বিছনা বিছাইছে। তুই কিসের স্বর্ণের বিছনার উপরে বয়, স্বর্ণের চেয়ারের মধ্যে বয়। কি হলো? আমাদের নবী কইছে এগুলো মুসলমানদের জন্য ব্যবহার, পুরুষের জন্য ব্যবহার করার অনুমতি নাই। মাটিতে বসে পড়ছে। কয় কি? কই ইজ্জত বেইজ্জত এই স্বর্ণের চেয়ার আর কুরসি আর মখমলের বিছনা এগুলোর মধ্যে না। মানুষে কয় কি এই তরবারি দিয়ে বিশ্বজয় করবেন আমাদের উপরে? কয় এই তরবারি দেখছ, এই তরবারির অন্তরালে আল্লাহ পাকের সাহায্য দেখো নাই। এই তরবারির অন্তরালে কার সাহায্য? আল্লাহ পাকের। আমি আমার ভাষায় কথা কই না, কার ভাষায় কথা কই? আল্লাহ। আল্লাহ। আরে আমি আল্লাহর দিকে দাওয়াত দেই, আমার জন্য আসি নাই। কয় কে লেগে আইছো? কয় কে লেগে আইছি মানে আইসি কে লেগে? শুনবেন তো শোনেন। আর নখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, মানুষকে মানুষের দাসত্বকে বাহির করে কার দাসত্ব ভাইয়া? আল্লাহ পাকের দাসত্বতে নিয়ে আসার জন্য। আর কারে আনমু? আল্লাহ যারে চায়, সবাইরে না, যারে আল্লাহ চায় দাওয়াত দিব সবাইরে। ওই যে কি জানি কয়, দাওয়াত দিব সবাইরে, পামু কারে? কয় যারে আল্লাহ চায়, যারে আল্লাহ কি চায়। আর কি? আর নখরিজান নাস মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, ইসলাম হইল শান্তিময় ধর্ম, শান্তির দিন। দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি, সব জায়গায় শান্তি, শান্তি শান্তি, সবার জন্য শান্তি। মুসলমানের জন্য শান্তি, কাফেরের জন্য শান্তি, সবার জন্য শান্তি। শান্তির খবরটা দেওয়ার জন্য আসছি। আর কিসের জন্য আসছি? কয় মানুষকে ওই ছোট্ট দুনিয়া থেকে বাইরে করে এক অনন্ত সীমকাল আখিরাতের কথা বলানোর জন্য আসছি। ও মুসলমান মানুষ শোনো শোনো, হায়াত একটা না, হায়াত আসল হলো মরার পরেরটা। আসল কোনটা? মরার পরেরটা। দুনিয়ার হায়াত হায়াতই না, আর এগুলো হায়াতের পূর্ব প্রস্তুতি। হায়াতের কি ভাইয়া? পূর্ব প্রস্তুতি। আসল হায়াত হলো মৃত্যুর হায়াত, মৃত্যুর পরের হায়াত। ও মানুষ ওই জিন্দিগির জন্য জিন্দিগি যাপন করো। এই কথার খবর দিতে আসছি, আল্লাহর কথা কইতে আইছি। শোনো, যদি মানো তাহলে আল্লাহ তোমাদেরকে আমাদের ভাই বানাই দিবেন, আর যদি না মানো তো শোনো তোমাদের সুযোগ দিলাম, আমাদেরকে দেখো।
কি দেখবা আমাদের? আমাদের ইমান দেখো, ইমান। ইমান আমাদের কি দেখো? ইমান। আল্লাহর সাথে সম্পর্ক দেখো। আল্লাহ ব্যতীত কোনো জিনিস আমরা চাই না, দরকারও নাই, এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করি না। মোমেন কখনো কি হয় না? হিংসুক হয় না। মোমেন কখনো কি হয় না ভাইয়া? হিংসুক হয় না। মোমেন কখনো পরশ্রী কাতর হয় না। মোমেন কখনো কি চায় না? অহংকারী দেখায় না, বদমাজারি দেখায় না। মোমেনের মধ্যে কি আছে? দেখো মোমেনের জীবন আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন কি? ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। বলে কোথায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কা শরীফ থেকে, কোথায় আসাদ ইবনে জুরায়রা রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফ থেকে, সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু হাবশা থেকে, সেই কোথায় কোথায় থেকে মেরে ভাই সব এখানে দেখা হয় না। কে কোথা থেকে? বরং সবাই কি কয়? ভাই ভাই। সবাই কি কয়? ভাই ভাই। মেরে ভাই এখানে অন্য কিছু নাই, এখানে মুহাজির আর কি আছে ভাইয়া? আনসার। মুহাজির আর কি? আনসার। সবার উদ্দেশ্য কি? নবীজিকে মানবো। নবীজি কি করবো ভাইয়া? মানবো, শুনবো আর মানবো। দেখো আপসে কেমন ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিচ্ছে, অথচ ইতিপূর্বে একে অপরের রক্ত পিপাসী ছিল। মুমিনের যেমন নাকি তাদের দিলের অবস্থা একে অপরের ভাই ভাই, নিজে না খাইয়া অপরের খাওয়ায়, নিজে না খাওয়াই অপরের কি খাওয়ায়। নিজের ইজ্জত গেলে গেছে, আমার ভাইয়ের ইজ্জত থাক, আমার ভাইয়ের ইজ্জতটা কি থাক। নিজের ঘরের জিনিসের হেফাজত করার আগে আমার ভাইয়ের হেফাজত করে। এমন অবস্থা কাফেররা কয় কেমনে যাই ব্যবসা বাণিজ্যে, ছেলে মেয়ে বিয়ে বাচ্চা, ভাই কি করি? কয় কেন? সাহাবীদের কাছে রেখে যাও। কারে আমার উপযুক্ত মেয়ে সাহাবাদের কাছে কয় শোনো শোনো, তোমার ঘরে তোমার মেয়ে যেমন নিরাপদ, তোমার ঘরের চেয়ে বেশি নিরাপদ তার ঘরে। কার ঘরে? তার ঘরে। কারণ কি? তারা আমিন। তারা কি ভাইয়া? আমিন। চোখের খেয়ানত করে না, কানের খেয়ানত করে না, মুখের খেয়ানত করে না, জানমালের খেয়ানত করে না, সবার হক আদায় করে। সবার কি করে? হক আদায় করে। আর সবার হক আদায় করে কেন? মানুষের জন্য না, মানুষের জন্য না খাওয়াইলাম আপনার জন্য, না না না, খাওয়াই নিজের জন্য। কার জন্য ভাইয়া? নিয়তের জন্য। এটা বদনিয়ত। মোমেন কখনো বদনিয়ত হয় না। মোমেনের নিয়ত হলো একমাত্র আল্লাহ। তাই কি ভাইয়া? আল্লাহ। না রিয়া আছে, না সুমা আছে, না শোহরত আছে, নাম চায় না, মানুষের দেখাইতে চায় না, কি জানি কয় সুনাম অর্জন করতে চায় না। কি চায় ভাইয়া? আল্লাহ। কি চায় ভাইয়া? আল্লাহ। আল্লাহর জন্য। এটা আবার কেমন কথা? নিজের জন্য অপরের খেদমত করে? হ্যাঁ হ্যাঁ, নিজের জন্য। আচ্ছা ভাইয়া, দোকানদাররা যে মানুষের চা খাওয়ায়, পান্তা খাওয়ায়, কত কিছু খাওয়ায় না, আসেন ভাইয়া ভাবি কত কিছু কয়, কি কালাই কয়? হ্যাঁ কি তার ভাই? রিক্সাওয়ালা দেখবেন কত আসেন আসেন হুজুর কয়, কি কার জন্য? কি আমার জন্য? না না, হোটেলওয়ালা আল্লাহ আমার সব খাওয়াই লেগে চায়। হাই রে খোদা, রে খোদা, গিয়ে বাজা পাওয়াটা কি রে ভাই, আমি তোর ভাই লাগি নাকি চাচা লাগি? না না, ভাই চাচার জন্য না, নিজের স্বার্থে। কার স্বার্থে ভাইয়া? নিজের স্বার্থে। দুনিয়া চলেই হলো সবাই অপরের খেদমত করে নিজের স্বার্থে। কার স্বার্থে ভাইয়া? নিজের স্বার্থে। সাহাবারাও অপরকে খাওয়ায় নিজের স্বার্থে। নিজের স্বার্থে যেই কাজটা করে ওটা কি করে? ভালো করে। কি করে ভাইয়া? ভালো করে। এই দেখবেন কন্ট্রাক্টর হেল্পার, তারা মেরে ভাই বাসের জন্য কি না করে, তাই না ভাইয়া? একজন প্যাসেঞ্জারকে তোলার জন্য হাই রে খোদা, সামানটা তুলে লইয়া দেয়, আবার নামায় দেয়, ভাড়া কিন্তু কেন? মানুষ একটু ভালো কইব, নিজের জন্য, নিজের কোম্পানির সুনাম হবে। ঠিক তদ্রুপ ভাবে মেরে ভাই যে নাকি নিজের জন্য কাজ করবে, সমস্ত কাজগুলোকে সুন্দর থেকে সুন্দর করবে। সুন্দর থেকে কি ভাইয়া? সুন্দর কাজ। কয়গুলোর দ্বারা আমার কি হবে? আপনি আমি খাওয়ামু, আল্লাহ আমারে খাওয়াবেন। আপনার খেদমত আমি করবো, আমার খেদমত কে করবেন? আল্লাহ। আচ্ছা যদি নাকি আল্লাহর টার্গেট চায়, আপনার দিব অল্প, আল্লাহ দিবেন অনেক। আল্লাহ দিবেন কি? অনেক। আচ্ছা অল্প দিয়ে যদি অনেক পাইতে চায়, তাহলে সুন্দর করবে না জিনিসটাকে? সুন্দর থেকে সুন্দর করবে। মেরে ভাই দোস্তর বুজুর্গ, যাই হোক, যে কথা বলতেছিলাম, কয় তোমরা আমাদের দেখো কি? ইমান দেখো। ইমান। ইমানের ফলটা কি? ভ্রাতৃত্ব। ইমানের কাইফিয়তটা কি? অবস্থাটা কি? কয় তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বলে তাদেরকে পাইবেন কোথায়? কখনো নামাজ দাঁড়ানো, মানে একটা বলছেন এর কি? আল্লাহ পাকের ইবাদতে। আল্লাহ পাকের কি ভাইয়া? ইবাদতে। মেরে ভাই আমরা শুনছি যেদিন নাকি ফাতে মক্কা হয়েছে, ওই দিন ওই যে মুসলমানদের বড় বাহাদুরের কলজা চাপাইছিল, কি নাম জানি? আরে যেই হিন্দা কলজা চাপাইছে, মেরে ভাই তিনি মনে করছে আজকা মুসলমান দেশ জয় করছে, না জানি কি করে, না জানি নাচ দেয়, গান গায়, আনন্দ করে, কার বাড়ি জানি লুট করে, আল্লাহ জানে কত মা বাড়ির ইজ্জত যাইব। কিন্তু যেই রাত গভীর হইলো, কোনো আওয়াজ নাই, কোনো কি নাই, আওয়াজ নাই। ওনার সৃষ্টি হলো, তাইলে কি মুসলমান দেশ ছেড়ে দিল? মুসলমান হাইরে গেল? নাহলে কোনো আওয়াজ নাই কেন, গেল কই মুসলমান? তো এই কথা বলে ঘরের আস্তে করে যেখানে আত্মগোপন করছিল ওইখান থেকে একটু বাইরেছে, না কোনো আওয়াজ নাই, কোনো পদচরণ নাই, কিচ্ছু নাই।
ব্যাপারটা কি? মুসলমান কি তাহলে ভাগলো? আস্তে আস্তে ঘরের দরজায় উকি দিয়ে দেখে কাউরে দেখা যায় না, একদম নীরব নিস্তব্ধ। ঘরের দরজা খুললো, আস্তে আস্তে আসলে আল্লাহ দেখাবেন। কি করবেন ভাইয়া? আল্লাহ দেখাবেন। দিলে মানে হিম্মদিস, আরেকটু দেখো, আরেকটু দেখো। আইতে 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 কোথাও মুসলমানের নাম গন্ধ নাই। আইসা দেখে কোথায়? সবাই বাইতুল্লাহ। সবাই কোথায়? বাইতুল্লাহ। কতদিন পরে মক্কার বাইতুল্লাহ আসছে মেরে ভাই। কেউ বা গিলাপ দইরা, কেউ বা বাইতুল্লাহর সাথে বুক লাগায়া, কেউ বা নামাজে, কেউ বা সেজদায়, কেউ বা দোয়ায়, কেউ বা মেরে ভাই এক একজনে এক এক অবস্থায় চোখের পানি ফালাইয়া বুক বাসাইতেছে। ওনার দিল থেকে এই কথার আওয়াজ, এই দিন হলো হক। এই দিন কি? হক। তোমরা আমাদেরকে দেখো। কি দেখবে? বলে আমাদের জীবনের সর্বক্ষেত্র দেখো। আমরা কাউকে কখনো জুলুম করি না। আমরা কাউকে কি করি না? জুলুম করি না। চান্স পাইয়া একেবারে পয়সা লইলাম না, 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 আমরা এরকম করি না। শুনছি না ভাইয়া? মেরে ভাই নবীজির আখলাক শিখাইছে। আয়েশা নবীজিকে ধরছে এরকম। কি কয়? মুসলমানের আখলাকটা কি? মুসলমানের লেনদেন কেমন হবে? মুসলমানের চলাফেরা কেমন হবে? নবীজিটা কেমন হবে? কয় মানুষ করবে কি জানি মন্দ, মানুষ নবীজিকে কি দিবে? খারাপ কাজ, দুর্ব্যবহার। নবীজির পক্ষ থেকে কি পাবে? সুব্যবহার। নবীজির পক্ষে কি পাবে? সুব্যবহার। কয় আয়েশা দইরা একেবারে মানে সামান্য টাকা কর্জ দিছে নিজে ইচ্ছা করেই দিয়ে, এখন টাইম দিছে এতদিন টাইম না পার হইতে আয়েশাই একেবারে এই মোহাম্মদ ইবনে আব্দুল মুত্তালিব একেবারে বাপ দাদার নাম লইয়া তোমরা এরকমই করো। মানুষের নেওয়ার সময় খুব কি জানি একেবারে খুব সুন্দর সুন্দর কথা দিতে দেরি নেই। এই অবস্থা দেখিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সহ্য হইল কি? সহ্য হইল না। চোখটা মনে হয় যেন আকাশে মেঘ যেমন ঘুরে এমন ঘুরে আরম্ভ করলো। পারলেন না নিজেকে কবজা রাখতে, বইলে ফেলালেন, এই বেটা আল্লাহর দুশমন, যদি নাকি নবীর দরবারে সম্মান না হইতো তারা দুই টুকরো করে দিতাম। সাহস কত বড় তার! নবীজির কাপড় চোপড় দূরে নবীজকে টানা শুরু করছস। আমরাই আমাদের একজন হুজুরের কাপড় চোপড় ধইরা, কেউ মুরব্বীর কাপড় চোপড় ধরলে একজনে, আমরা ওনার মহাব্বতে পারবো কি সহ্য করে থাকতে? তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইমানে যারটাই টম্বুর। এত কিছু করলেন কার জন্য করলেন? নবীর জন্য। কার জন্য ভাইয়া? নবীর মহাব্বত, আল্লাহর মহাব্বত। কিন্তু নবীজি কি বললেন? ওমর, তোমার জন্য এই কাজটা মানায় নাই। তুমি কিন্তু তাকে এই কথা বলতে পারো না। ইসলাম তোমাকে পক্ষপাতিত্ব নিতে কয়। ইসলাম তোমাকে কি জানি কয়? কার উপরে জুলুম করতে, কথায়, কাজে অথবা অবস্থায় না, না, না। তুমি তোমাকে এই কথা বলতে পারো না। তুমি যেটা বলতে পারো, ইসলাম শিখায়, দিন শিখায়, তুমি তাকে বলবে আপনি টাকা পাবেন, ওনার কাছে চাবেন, সুন্দর ভাষায় চান, আপনার তো অধিকার রয়ে গেছে, আপনার টাকা যে কোনো সময় চাইতে পারেন। আর নবীজি একটু বাড়ায় বলতেছেন, ওয়ালি সাহিবুল হাক্কি মাকালান, যে টাকা পাবে সে দুই একটা দমক টঙ্গ দিতে পারে। ওমর, তুমি যে তাকে দমকাইলে, তাকে হত্যা করার জন্য বললে, আবার তাকে চোখ ঘুরাইলে, যাও তার ঋণটা পরিশোধ করে দাও আর 20 সা বেশি দাও। উনিকে দেখি আর একটু গিয়া কইতাছে, ভাইয়া আমারে মাফ করে দিবেন, আপনার না আমি দমকাইছি, মারার কথা বলছি, এই নেন আপনার ঋণ, এই নেন 20 সা। ওমর, তুমি কি আমাকে চিনো? কই তার মানে? তুমি আমাকে চিনছো কিনা? না তো ভাই, চিনছি না তো, একটু ভালো মতো দেখো তো। না। আমার নামটা শুনছো? জাহিদ বিন সানা। আরে যোগ শ্রেষ্ঠ আলেম, আপনার মতো আলেম মানুষ এরকম কাজটা করতে পারলেন? বলে, শোনো শোনো ওমর, আমি আমার কিতাবে পড়ছি যে মানুষের পক্ষ থেকে হবে মূর্খরচিত ব্যবহার। কি ব্যাপার ভাইয়া? মূর্খরচিত ব্যবহার। আর ওনার কাছ থেকে হবে কি? একদম সেরকম সুমিষ্ট ব্যবহার। আমি পেয়ে গেছি ওমর, তুমি সাক্ষী থাকো, আমি কালিমা পড়তেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মেরে ভাই দোস্তর বুজুর্গ কয়, হয়তো আপনারা এই কালিমার ছায়াতলে এসে যান, না হলে আমাদেরকে দেখেন। কি দেখবেন? সর্বক্ষেত্রে দেখবেন আমরা আল্লাহ পাকের বান্দা। আল্লাহ পাকের কি ভাইয়া? বান্দা। সর্বক্ষেত্রে দেখবেন আমরা নবীর উম্মত। সর্বক্ষেত্রে দেখবেন আমাদের চলাফেরা, উঠা বসা, জি ইনকাম, খরচ করা, আমাদের জীবনটা আপনারা দেখবেন। জীবন দ্বারা যদি দেখেন, ইসলামের মধ্যে একটা আকর্ষণ আছে। কি আছে ভাইয়া? আকর্ষণ। ওই আকর্ষণে আপনাকে এমন ভাবে টানবে, আপনি কাফেরের সীমানায় থাকতে পারবেন না। আপনাকে বাধ্য হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আসতেই হবে। বলে, এই ভাইয়া আপনার হাতে এটা কি? কই কেন? যুদ্ধের বর্ম। কারি মনে তো হচ্ছে এটা আমার। উনি আমিরুল মুমিনিন, একজন আমিরুল মুমিনিন, দেশ প্রধান, একজন প্রজা। সেও আবার মুসলমান না। সেও কিনা? মুসলমান না।
বলে ভাই মনে হচ্ছে তো এটা আমার। উনি কই কি বলেন, এটা আমার? বলে ভাইয়া চলো না দুইজনে একটু কাজীর কাছে যাই, কাজী সাহেব আমাদের মাঝে ফয়সালা করে দেখ ইসলাম কি শিখায়। কয় কার কাছে যাবো, চলেন কাজী সাহেবের কাছে যাই। কাজী সাহেবের কাছে গেছেন। কাজী সাহেব বলে আচ্ছা আমিরুল মুমিন আপনি আসছেন, আসেন আসেন। কয় না 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 না, তাহলে অন্যান্য বাদী বিবাদী যেমন দাঁড়ায় আমি এরকম ভাবেই দাঁড়াবো, আপনি আমার সাথে এরকম ব্যবহার করবেন যেমন অন্যান্য বাদী বিবাদীর সাথে করে থাকেন। কয় তাহলে কি করতে হবে? আপনি এই ইজলাসে দাঁড়ান, আপনি এখানে দাঁড়ান, বলেন এখন আপনার কি বক্তব্য। বলে এই লৌহবর্মটা যুদ্ধের পোশাকটা আমার। তিনি বললেন আপনারই যদি হয়ে থাকে তা আপনাকে দিতে আমার কোনো আপত্তি নাই, আমি যেহেতু একজন কাজী বিচারক, কিন্তু বিচারকের জন্য কিছু কি রয়ে গেছে, নিয়মকানুন রয়ে গেছে। নিয়মকানুন কি? আপনার দুইজন সাক্ষী লাগবে, সাক্ষী প্রদান করুন। পেয়ে আমার গোলাম ভাই আপনি কি জানেন এই লৌহবর্মটা ওনার? কয় জি। ঠিক আছে, একজন আরেকজন কে? আমার ছেলে। কয় না না, ছেলের সাক্ষী বাপের জন্য গ্রহণযোগ্য না। কয় তুমি জানো না হাসান হোসেনের নাম, হাসান হোসেনের মাকাম, ওনাদের দাম কি? খুতবার মধ্যে বলি না আল হাসানুল হোসাইন সৈয়দ আলী শাবাবি আহলিল জান্নাহ। কয় জি আমি সব শুনছি, কিন্তু আপনার মুখে শুনছি ছেলের সাক্ষী বাপের জন্য গ্রহণযোগ্য না। কয় হ্যাঁ তাও তো ঠিক, তাহলে আমার কাছে দুইজন সাক্ষী নাই। কইলে তো আমি সাহেব আমি আপনার জন্য ফয়সালা করতে পারলাম না। ভাইজান যুদ্ধের বর্মটা আপনার। দুজন এজলাস থেকে বাইর হইলেন, তিনি বাহির হয়ে দেখতে ঘুরে আইসা বলতেছে হযরত আমাকে মাফ করবেন, এই লৌহবর্মটা আপনার। এই লৌহবর্মটা কার? আপনার। আর যেই গুণ, যেই ইসলাম আপনার মাঝে রয়ে গেছে, যে ঈমান আপনার মাঝে রয়ে গেছে, ঈমানে আপনাকে এই পর্যন্ত নিয়ে আসছে, আর সত্য বিচারটা আমাকে পাওয়া দিছে। আমি কালিমা পড়তেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মেরে ভাই দোস্তর বুজুর্গ, দেখাবে আমাদের মুআমালাত, দেখাবে আমাদের মুআশরাত, দেখাবে আমাদের আখলাক। এই জন্য বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহাতান ফি ঈমানিন, ঈমানের সুস্থতা চাই। ঈমানের সুস্থতা আমাদের কোথায় নিয়ে পৌঁছবে? ওয়া সিহহাতান ওয়া ঈমানান ফি হুসনি খুলুকিন, ঈমান আমাদের একদম হাই র্যাঙ্কে নিয়ে যাবে। ওইটার নাম কি ভাইয়া? সুন্দর আখলাক। সুন্দর কি ভাইয়া? আখলাক। মেরে ভাই এর জন্য কি করতে হবে? বলে এর জন্য ওই যে বললাম মেহনত করতে হবে। আল্লাহ পাকের মহাব্বত, আল্লাহ পাকের কি ভাইয়া? ভয়। আল্লাহ পাকের মহাব্বত আমার কানে ব্রেক লাগাই দিবে, আমার মুখে ব্রেক লাগাই দিবে, আমার চোখে ব্রেক লাগাই দিবে, আমার দিলে ব্রেক লাগাই দিবে। জীবনে কারো মন্দ আমি তালাশ করব না। রব্বানা লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, ওনার আমার ভালো লাগে না, ওনার আমার সহ্য হয় না, ওনার আমার সহ্য হয় না। বলবে শুনবে শুনবে শুনবে, এই শোনো শোনো, জান্নাতি লোক দেখবে, জান্নাতি লোক। আরে জান্নাতির লোক, এই যে দেখো জান্নাতি লোক। একদিন দুই দিন তিন দিন ঘোষণা। সাহাবীর মেরে ভাই ওনার সাথে কয় হুজুর আপনার বাড়িতে থাকবো, সব কিছু দেখে দেখলো না কোনো স্পেশাল আমল নাই। কয় চাচা নবীজি আপনাকে 3 দিন বললো জান্নাতি, কিন্তু কোনো বিশেষ আমল তো দেখলাম না। কয় বাতিজা যা দেখছো তাই তো, এমনকি তাহাজ্জুদে উঠেন না। হ্যাঁ স্বপ্ন যখনই রাত্রেবেলা সজাগ হয়, এই পাশ থেকে ওই পাশ হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কয় বাতিজা একটা আমল শোনো। কয় কি? আমি যখন শুই দিলের মধ্যে কারো ব্যাপারে কটু নাই, দুনিয়ার মধ্যে কারো ব্যাপারে কি নাই? কটু নাই। দিলটা একেবারে সাফ, সবার জন্য হিত কামনা, সবার জন্য কি ভাইয়া? মঙ্গল কামনা, সবার ভালাই চাই। গতকাল না আপনি আমার জন্য এই করছেন না? গতকাল বলতে গেলে কিচ্ছু নেই আমার। কেন? গতকাল তো সাফ। গতকাল কি সাফ, অতীত নিয়ে আমার কোনো কথা নাই। চাচা এই জন্যই আল্লাহ করে মেরে ভাই দোস্তর বুজুর্গ, ঈমান আমাদের এই সব কিছুকে সুন্দর করে দিয়ে কি করবে? কয় দিলের মধ্যে শুধু আল্লাহ পাকের মহাব্বত, আল্লাহ পাকের ভালোবাসা থাকবে। তখন কি হবে? তখন দিলের অবস্থা হবে এই ওইদা আকারারতা আয়ুনা আহলা দুনিয়া মিন দুনিয়াহুম ফাকরির আইনি মিন ইবাদাতিক। আল্লাহ যখন মানুষের চোখের শীতল বানাই দিবেন কাকে? টাকা পয়সা, জয় জমিন, এই সেই সেই সেই, আমার ছেলে আমার মেয়ে, আমার পদ পজিশন, আমার এই সেই, আমাকে আমার দিলের চোখের শীতলতা বানাই দেন। আপনার সামনে দাঁড়ানো সবাই মজা পাবে কাইন্দিয়া, সবাই মজা পাবে হাইসা, আমি মজা পাবো কাইন্দিয়া। সবাই মজা পাবে কি জানি কয় টাকা জমাইয়া, আমি মজা পাবো কি কইরা? খরচ কইরা। সবাই মজা পাবে বিবেচ্ছার সাথে থাইকা, আমি তো সেই দূর থেকে দূর আল্লাহ পাকের রাস্তায়। সবাই মজা পাবে আরে শেষ সময়টা বিবির কাছে থাকি, বাচ্চার কাছে থাকি, আমি কি কমু? যাই দূরে, দূর থেকে দূর আল্লাহ পাকের রাস্তায়, ওইখানে মরণ করব, ওইখানে জিন্দি শেষ করব। কেন? যত দূর তত কি ভাইয়া? নূর। সবাই মজা পাবে মেরে ভাই ঘুমাইয়া, আরে ঘুমটা ধরে না তো, খা 05। আমার কথা আমি বলতেছি ভাইয়া,
কয় জিরু পাপ খা দে গম, আমি কি কম, আহা সবাই ঘুমাই যেত আর আমি চান্সে দাঁড়াই যেতাম আল্লাহ পাকের সামনে। আহা নবীজি কি কয়, কয় জান্নাতে যাইবা, জান্নাতে যাইবা। শোনো শোনো, মদিনা শরীফে গিয়া প্রথম যে খুতবা দিয়েছেন, খুতবার মধ্যে বলছেন আসলিহ মা বাইনাকা বাইনাল্লাহ আসলাহাল্লাহু মা বাইনাকা বাইনা সাইরি খালকি। তোমার মধ্যে আর আল্লাহর মধ্যে কি করো, সমাধান করে নাও, সমস্যা সমাধান করে নাও, দেখবে আল্লাহ সমস্ত জায়গায় সমস্যা সমাধান। আর যত পেঁচ যত সমস্যা, কেন ভাইয়া সমস্যা হলো আল্লাহর সাথে সম্পর্ক কি হয়ে গেছে, কেটে গেছে। মেরে ভাই আল্লাহর সাথে সম্পর্ক যখন ঠিক হবে সব ঠিক, সব কি ঠিক। শুনছি না ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আল্লাহর সাথে সম্পর্কটা কতটুক, কয় যেদিন থেকে খলিফা হয়েছেন ওই দিন থেকে মেরে ভাই কখন শুইতেন কখন ঘুমাইতেন কেউ জানতো না। কানতে কানতে শুইতেন, আবার উঠতে উঠতে জিকির করতেন, দোয়া করতেন, কানতেন। বিছনায় শোয়ার কোনো সুযোগই নাই। ওই নামাজ পড়তেছেন, হঠাৎ চোখ লেগে গেছে, শুয়ে পড়লেন, আবার উঠে আল্লাহ শুয়ে পড়লাম, আহা সারা রাত ঘুমাইতে ঘুমাইতে গেল। মেরে ভাই নিজের আল্লাহর সাথে সমস্যা কি করেছেন, সমাধান করেছেন, খাঁটি বন্ধ হয়েছেন। তো আল্লাহ কি করছেন, সব জায়গায় কেমন এক পরিবেশ কায়েম করছেন, পুরো রাজত্বে কেমন এক পরিবেশ কায়েম করছেন শুনছি। মেরে ভাই আমরা শুনে থাকি বাঘ আর বকরি কি করছে, এক গাঁটে পানি খাইছে। কেন, কয় উনি কায়েম করছেন ইনসাফের রাজত্ব নিজের মধ্যে। কয় তোমার মধ্যে সমস্যা তুমি কি করো, ঠিক করো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করছেন। তো কি হয়েছে ভাইয়া, তো আল্লাহর সাথে সম্পর্ক ঠিক, আল্লাহর বান্দার সাথে সম্পর্ক ঠিক, নবীর সুন্নতের সাথে সম্পর্ক ঠিক। তো কি হয়েছে, হিংস্র প্রাণী আইসা কয়, কয় আমরা আপনার সাহাবাদের সাথে মীমাংসায় আসতে চাই। কিসে আসতে চাই ভাইয়া, মীমাংসায় আসতে চাই। কারণ আপনার সাহাবীরা বকরিরা বাঘ কি জানি কয়, ওই যে গৃহপালিত পশুগুলো খাইতে খাইতে এক জায়গায় যায়, আমরা হঠাৎ করে দাওয়া দিই, একটারে ধরি 10টা হাত ভাঙ্গে পা ভাঙ্গে, কোনটা হাত ফিল করে মারা যায়, এই সেই না না, আমাদেরকে সচ্ছন্দে একটা দুইটা দিয়ে দিব, আর বাকিটি খাইবো দাইবো, একবারে নিশ্চিন্তে ঘুরবো, এক একটার বাচ্চা বাচ্চা খাইয়া। মেরে ভাই সন্ধি করতে আসছে, কি করতে আসছে, সন্ধি। তা আমরা যদি আল্লাহ পাকের সাথে সম্পর্ক লাগাই, মেরে ভাই কোথায় ফায়ার সার্ভিস, কোথায় কি লাগলো আগুন নিবাই, আরে কোথায় আয় না কেন, ফায়ার সার্ভিস আইতে গিয়ে 10 জনের মারলো, কয় না ফায়ার সার্ভিসও লাগতো না, কিচ্ছু লাগতো না। শুনছি মেরে ভাই লাভা, মেরে ভাই আল্লাহ লাভার যে কি অবস্থা। মেরে ভাই একবারে এই আগুন তো নিবানোই যায় না, কি করা যায় না ভাইয়া, নিবানোই যায় না। আগুন নাই দেয়া, যেটা নাকি ভিতরে লোহাকে পাথরকে গালাইয়া ওই লোহাকে বগলাই দিছে, এটা কি আগুন, এটার আশপাশে আবহাওয়াই সবকিছু জৈলাপুরা সারখার। লাভাকে নিবানোর জন্য মেরে ভাই উনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কই, কই তামিম কই যাও না কেন, কয় মান আনা, মান আনা, আমি কে, আমি সাহেব, আরে কি বলেন আমার দ্বারা যাও তো। উনি কয় ইয়া আইয়াতুহান নার উদখুলিল গার, আগুনকে কয় এই যাও তো, পিছপা হও, পিছপা হও। এখন পিছপা হয়, লাভা সামনে নাই পিছনে যায়, কোথায় যাবে, পিছনে যাইতে 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 যেই গৃহতে গুহাতে বাড়ি ছিল ওই গুহার মধ্যে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কয় যে দেখছে আর যে দেখে নাই তারা কখনো এক বরাবর হবে না। বড় কিছু একেবারে হাজার পরে দেশকে দেশ, না না কিচ্ছু না। কয় কোথায় কি মেশিন ফেল করছে, এই ফেল করছে, সিআইডি ফেল করছে, কিচ্ছু ফিল করা লাগে না। মিম্বরে দাঁড়াইছেন আর সোজা কয়ে দিয়েছেন ইয়া সারিয়াল জাবাল, কোনো ইয়া নাই, বাস হয়ে গেছে। এই সারিয়া মানছে কয় কি কয় আমিরুল মুমিনিন, দাঁড়াইছে খুতবা দিতে, কি বেলে সারিয়া, কোথায় বেলে জাবাল, কি কয় না কয়। কয় লোকজন আলিউদ্দিন লিখা রাখো, লিখা রাখো, সবাই লিখা রাখছে। ওই জামাত যখন আসছে কয় এমক সময় এমন দিন এমক সময় শুনছো কিছু, করে শুনছি মানে হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু দিক নির্দেশনাই তো আল্লাহ আমাদের কি করছেন, হেফাজত করছেন, আল্লাহ আমাদের জয় দিছেন। মেরে ভাই কয়, মেরে ভাই এক সুন্দর জীবন ব্যবস্থা আসবে যেখানে কারো ইজ্জত হরণ হবে না, কারো জান দিতে হবে না, কারো মাল নষ্ট হবে না, সবার মাল ঠিক থাকবে, জান ঠিক থাকবে, দেশের মধ্যে এক শান্তির পরিবেশ কায়েম হবে। কি, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করো, আল্লাহরে মানো, কারে মানো, আল্লাহরে, আল্লাহর হুকুমের ছায়াতলে এসে যাও, তাহলে কি হবে। কয় আমিরুল মুমিনিন আমির সাহেব, আমরা কিন্তু একটা প্রথা আছে জানেন তো, ওই যে আসতেছে বুনা মাস, আমাদের দেশে হয় না বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, কয় শ্রাবণ মাসে পানি থই থই করে, কয় এইখানে পানি থই থই করে, শর্ত হইলো একটা, কয় কি, কয়েকটা মেয়েকে নিয়ে আসতে হবে, সাজাইতে হবে, বাপ মাকে দিতে হবে, সব কিছু একবারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ কইরা আবার মেয়েটাকে এই জ্বলন্ত কি জানি কয় পানির মাঝে ছেড়ে দিতে হবে, মেয়েটাকে বলি দিতে হবে। না না রে ভাই, ইসলাম এই কাজ পছন্দ করে না, ইসলাম সমস্ত প্রথাকে বন্ধ করে দেয়। ইসলাম কারো জান নষ্ট হবে এটা চায় না, কারো মাল নষ্ট হবে চায় না। সবার জান সবার মাল সম্মানী, সবার জান সবার মাল কি সম্মানী। আরে মাল হেফাজত করতে গিয়ে তুমি মরবে শহীদ, মাল হেফাজত করতে গিয়ে মরবে তুমি কি শহীদ, তোমার মাল অযথা কেন খরচ করবে।
তাহলে পানি? পানি তো দিবেন আল্লাহ। লোকজন কয় না, আর পানি পাইতাম না, এই দেশে থাকা যাবে না। সবাই গাট্টি গুট্টি বল, কবে আসবে ওই তারিখ হলে যে পানি আর পাবো না, চলে যাব। লোকজনের এই অবস্থা দেখে হযরত আমর রাদিয়াল্লাহু আনহু লিখছেন, আমি সাহেব ঘটনা হলো এই, কয় তুমি ঠিকই করছো। কয় তাহলে কি করণীয়? কয় না ঠিক করছো, আমার একটা চিঠি পাঠাচ্ছি। কি চিঠিতে পানি আসবে? কাগজের টুকরায় পানি আসবে? কাগজের টুকরা না, সম্পর্ক আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। মেরে ভাই, যেই কাগজের টুকরা নাকি ফাটাইলো বিশিতবারে দিন গত রাত, কি বলেন ভাইয়া? বলে কাগজের টুকরো যখন ফাটাইলো, আচ্ছা ফাটানোর পরে শনিবারে সকালবেলা কি দেখে? পানি। আল্লাহ কি জানি কয়, একের ভোগ লম্বা, কত হাত? 16 গজ। 16 কি ভাইয়া? গজ। একবারে চিত্তাতা সারা জিরা, 16 হাত পানি। আল্লাহ, কি একদিন দুই দিনের জন্য? যে এই মৌসুম আছে, সামনের মৌসুম আবার দোয়া করতে হবে? না না, চলছে তো কি ভাইয়া? চলছে। প্রথম শেষ মানুষ জানমালের নিরাপত্তার সুব্যবস্থা। মেরে ভাই দোস্তর বুজুর্গ, আল্লাহ করে যদি নাকি আল্লাহ পাকের সাথে সম্পর্ক হয় তো কি হয়? এই মিয়া মাইনসে শেকায়ত করে তুমি নাকি দিনে কথা শোনো না, রাত্রে কথা শোনো না, কি আসো দেরিতে? কয় হুজুর কি করমু, আগে দিন আর রাত সম্পূর্ণই আল্লাহরে দিছিলাম, এখন আপনি গভর্নর বানাই দিছেন, রাত্রে আল্লাহরে দিছি, দিনটা মানুষের দিছি। হুজুর কয় তুমি নাকি দৈনিক প্রত্যেক দিন দেরি করে আসো। কো হুজুর বিবি বাচ্চা অসুস্থ হুজুর, তাদের জন্য খাটতে গিয়ে নাস্তা খাওয়াইয়া আসতে হুজুর একটু দেরি হয়ে যায়। কো শুক্রবার নাকি জুম্মাতি করতে দেরি করো। কো হুজুর কি কো মুজে না, একটাই মাত্র কাপড়। দুই, আড়ম্বনা নাই। কি নাই ভাইয়া? আড়ম্বনা নাই। নিজের জিন্দেগিতে স্বাধীনতা এসে যাবে, ব্যালেন্স এসে যাবে। আচ্ছা যদি নাকি আড়ম্বনা না হয়, তাহলে কারো কষ্ট দেওয়া হবে কি? না, সবার মেরে ভাই সুখের জন্য একদম। তোমার দেশের অসুবিধা হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, হুজুর একটু ছেড়ে দেন, ঠিক হয়ে যাবে। যে আল্লাহ পাকের সাথে সম্পর্ক করলেন মেরে ভাই, আল্লাহ তাআলা কয় তুমি যখন নাকি কি হবে, ইমানের মেহনত করবে, আল্লাহ পাকের ভয় নিয়ে আসবে, আল্লাহ পাকের মহাব্বত নিয়ে আসবে, তোমার দিলের হবে, তোমার দিলের দাবি হবে ওইদা আকরারতা আয়ুনা আহলান দুনিয়া বিন দুনিয়াহুম ফাকরির আইনি মিন ইবাদাতিক। আল্লাহ সবাইকে সান্ত্বনা দিবে একভাবে, আমার সান্ত্বনা দেবে অন্যভাবে। কি? সবাই মজা পাবে ঘুমাইয়া, আমি মজা পাবো কি খারাইয়া। কেন? জান্নাতে সহজ যাবে। জান্নাতে সহজ যাইতে হলে কি করতে হবে? কয়ে আচ্ছা আম, মানুষকে খানা খাওয়ায়, মানুষকে কি করো? খানা খাওয়াও। ওয়াসিলুল আরহাম, সম্পর্ক কি করো? ঠিক রাখো। আর সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, লোকজন ঘুমে বিভোর, তুমি আল্লাহর সামনে বিভোর। সবাই হাসে আসে, ওই কোনায় কয়ে কান্দে। কেন কান্দেন? ভাই আমাকে আরশের ছায়া পাইতে হবে, আমাকে আরশের ছায়া কি পাইতে হবে। মেরে ভাই দোস্তর বুজুর্গ, সবাই আনন্দ ফুর্তি করতেছে, উনি না 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 না, আমি খারাপ কাজ দেখতে পারবো না। আল্লাহ করে ভাই সাহেব জীবন পাল্টাবে, তার স্বাদ পাল্টাবে, মেরে ভাই রুচি পাল্টাবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের রুচি পাল্টাইছে। কি চাই? আল্লাহর সন্তুষ্টি চাই। কি চাই ভাইয়া? আল্লাহ পাকের সন্তুষ্টি চাই। পুরা দুনিয়ার মানুষ আল্লাহ পাকের সন্তুষ্টি পাক, আল্লাহ পাকের পাক, দিন পাক, সমস্ত মানুষের হাজত পুরা হোক। কেমনে হাজত পুরা হবে? আরে ভাই আপনার টাকার দরকার, টাকা দিলাম, কদিনই টাকা চলবে? আপনার প্রয়োজন আছে এই সেই। কয় না, সব জায়গায় প্রয়োজন পুরা হয়, কোনো জায়গায় প্রয়োজন বাকি না থাকে। আপনি কোটিপতি, ধরছে আপনার বাগে। আচ্ছা আপনি যদি কোন যে কোটি টাকা, এই কথা বলা থাকবে? যে নাকি আল্লাহ পাকের সাথে সম্পর্ক হয় হুদ নবীর তরিকার উপরে, আল্লাহ পাক রাস্তায় চলে, ইমান মজবুত থেকে মজবুত, বাগেরই কয় এই বাঘ চিনস না আমাকে? আরে আপনি কি চিনবে? চাপ বেটা, চিনতে মানে চিনতে হবে। এই জমিন কি হলো, চলো কি হলো, বলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক। সবাই যদি আল্লাহ পাকের সাথে সম্পর্কিত হয় তাহলে কি হবে? তুমি করবে আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ তোমার প্রয়োজন পুরো করবে। কি? বাদশা দিব ন্যায় পরায়ণ। বাদশা কি ভাইয়া? ন্যায় পরায়ণ। আর কি? দিনের বেলা রৌদ্র, রাত্রেবেলা তোমরা যখন ঘুমাই যাবে একেবারে সুন্দর বৃষ্টি, মৃদু কি জানি কয় ঠান্ডা বাতাস। ঘুমটা কি মজার ঘুম। ঘুমটা কি ভাইয়া? মজার ঘুম। দিন হবে সেই রকম সোনারি রোদ, মেরে ভাই মাঠ ভরা ফসল, জমিন ভরা কি জানি কয় গরু ভরা, ওই যে দোনা ভরা দুধ, এক সুন্দর জিন্দেগি। এই জন্য কয় সবাই সুন্দর জিন্দেগি পেয়ে যাক। এই জন্য কি করবে? বলে আল্লাহ পাকের রাস্তায় গিয়ে সবাইকে দাওয়াত দিবে, সবাইকে আল্লাহ পাকের বান্দা বানায় নিবে। থাকবে না আপোষে হিংসা, থাকবে না গোস্বা, থাকবে না মেরে ভাই দোস্তর বুজুর্গ অহংকার, থাকবে না আল্লাহ পাকের নাফরমানি, থাকবে কি? ভ্রাতৃত্ব। কি হবে ভাইয়া? ভ্রাতৃত্ব। এমন ভ্রাতৃত্ব যে ভ্রাতৃত্বের ফলে মেরে ভাই দোস্তর বুজুর্গ দুনিয়াতে আল্লাহ পাকের রহমত জোশাই সাজায়। আল্লাহ পাকের রহমত কি? জোশাই সাজায়। কি? নিজে খাইলো না, নিজের বিবি বাচ্চারে বিবিরে খাওয়াইলো না,
বাচ্চারা খাইলো না, আবার স্বামী স্ত্রী আপসে পরামর্শ করে, এই সেই কইরা তুমি বাতিটা নিবাই দিবা, আমি আর তোমার দমক দিব, তুমি ভাব করবা তুমি খাচ্ছ, আসলে তুমিও খাচ্ছ না, আমিও খাচ্ছি না, বাচ্চারাও খাচ্ছে না, খাচ্ছে কে? মেহমান। আল্লাহ পাকের রহমতের জোশাই সাজায়, আল্লাহ পাকের রহমতের কি জোশাই সাজায়। মেরে ভাই দোস্তর বুজুর্গ শুনছি না, একটা মাত্র নিয়ামত, একটা মাত্র নেকি হইলে জান্নাত, একটা মাত্র নেকি হইলে কি জান্নাত। সবাই সবার কাছে যাইতেছে, কেউ দেয় না। এক বেচারা কয় ভাই কি হলো এত পেরেশান, কয় ভাই একটা নেকি হইলে জান্নাত রে ভাই, কেউ দেয় না। কয় একটা নেকি, কহ নেন নেন নেন। যেই নাকি লয়ে গেছে, আল্লাহ পাইয়ে গেছি পাইয়ে গেছি। আল্লাহ কয় পাইয়ে গেছিস মানে তোর দিছে কেউ? কয় জি। কয় আল্লাহ এত বড় দাতা, আজকে যেখানে আমি তোরে দিচ্ছি না ওইখানে তোকে একটা নাকি দিয়ে দিল, কে ভাই আয়। আনার পরে কয় আল্লাহ আমি দিছি। কয় কি ব্যাপার? কয় আল্লাহ তোমার এক বান্দা একটা নাকি হইলে যদি জান্নাতে যাইতে পারে, আল্লাহ যাক সেই জান্নাতে যাক, সেই কি জান্নাতে যাক, আমার ভাই তবু তো শান্তি পাইল, চামড়া ঠান্ডা হোক। আল্লাহ আজকে আমি কাহারিয়তের মধ্যে, আর তুই আজকে সবারে, তুই যে আমার চেয়ে বড় দাতা হলি, যা তুইও যা, তুইও কি যা। অপরের উপকার করলে উপকারটা কার ভাইয়া? নিজের। উপকারটা কার? নিজের। সবাইকে এই জিনিসটা বোঝানোর জন্য কি করব ভাইয়া? কয় দেখো কি করবে। কয় জমিনে দিয়ে হাঁটতেছে, হঠাৎ আওয়াজ শুনে উমুকের জমিনে পানি দাও। কিরে ভাই উমুকের জমিনে পানি দাও? এটা শোনার সাথে সে মেঘ চলছে হাই স্পিডে, উনি দৌড়ে মেঘের লাগে কুলায় নাই, মেঘ এক জায়গায় বৃষ্টি বর্ষণ করছে, নদী নাই নাল নাই কিছু নাই, পানি চলছে, আল্লাহর হুকুমের পানি। তো যাইতে 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 উনি দৌড়ে গিয়ে দেখি ওই ভিতরে এক বেচারা বেলচা দিয়া পানি ডাইনে বামু করে দিচ্ছে, হাফাইতে পারে। ভাই এই ভাই এ ভাই এ ভাই আপনার নামটা কি? নামটা কি? কয় ভাই এই কি হাফাই আইলে নাই সেই নামটা কি? নামটা কি? আরে ভাই নাম দিয়ে কাম কি বলেন তো? কন্যা নামটা কি? আমার নাম আব্দুল্লাহ। হা হা ঠিক ঠিক ঠিক। ফেরি আশ্চর্য না, আপনি নাম জিজ্ঞেস করেন, আপনি পরীক্ষা লন, আপনি কি কাছে ভাই একটু বলেন তো, জলদি বলেন আপনার কামটা কি? আপনি কি টঙ্গীর বড় ব্যবসায়ী, টঙ্গীর বিচারপতি, নাকি টঙ্গী? না না, কামটা কি? কি করেন? কই কেন? কই কন না কেন, কি করেন? কয় না ভাই কিছু করি না, এই জমিন থেকে যা উৎপাদন হয় 3 ভাগ করি। কয় ভাগ ভাইয়া? 3 ভাগ। 1 ভাগ গরিব মিসকিন ফকির ফোকারা তাদের জন্য, আল্লাহর বন্দা আল্লাহ আমারে দিছে তারাও খাক আমিও খাই। আরেক ভাগ নিজের জমিন আবাদ করার জন্য, আরেক ভাগ আমার ছেলে সন্তানের জন্য। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এই জন্যই। কয় ভাই কি হয়েছে? কারি মিয়া এই জন্যই আল্লাহ মেঘরে হুকুম করছে আপনার জমিনে পানি দেওয়ার জন্য। কয় তুমি দিবে 3 ভাগ, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত প্রয়োজন আল্লাহ পুরো করে দিবেন। আচ্ছা ভাইয়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন কি সম্মানী মানুষ ছিলেন? না না, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কি দাম ছিল? গোলাম। কি ভাইয়া? গোলাম। হযরত কি জানি কয় সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু কি দাম ছিল ভাইয়া? গোলাম, কোনো দামই নাই। হযরত ওই দিনও হুজুরে কই দিছিল, হযরত কি নাম জানি যারটার সবাই কাঁপে, শয়তান বন্ধ রাস্তা পাল্টায়, ওমর রাদিয়াল্লাহু আনহু কি দাম ছিল? খালামানিরা কই দেখ মগা, কিচ্ছু জানোস না, কয়টা নিছস কয়টা দিছস। ওই ওমর রাদিয়াল্লাহু আনহু কয় আজ ওই মগা ওমর কি আমিরুল মুমিনিন। কি ভাইয়া? আমিরুল মুমিনিন। দাম কেমন আল্লাহ বাড়াইছে ভাইয়া। মেরে ভাই দোস্তর বুজুর্গ মানছে কয় মগজ খোলে, আরে মগজ খোলে ইসলামে দিনে। কে খোলে ভাইয়া? দিনে। কয় সমস্ত মানুষের এই কথাটা বোঝানোর জন্য সময় ফারেক করো, চলো আল্লাহ পাকের রাস্তায়। তুমি যাবে আল্লাহ পাকের রাস্তায়, তুমি করবে আল্লাহর কাম। তোমার কাম কে করবে? আল্লাহ। কেন? আল্লাহ তাআলা নিজে হুকুম করছেন কি তোমরা দিনের সাহায্য করো। দিনের কি করো? সাহায্য করো। আমরা যদি দিনের সাহায্য করি তাহলে আমাদের সাহায্য কে করবেন ভাইয়া? আল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন দিনের সাহায্য করছেন। দিনের সাহায্য মানে কি? দিনের সাহায্য মানে হলো দিন পুরা দুনিয়াতে কি হয়? আম হয়, কায়েম হয়, রাইজ হয়, পায়দার হয়, সমস্ত মানুষ দিনের সুশীতল ছায়ার তলে আসে। এর জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন মেরে ভাই পুরা দুনিয়াকে টার্গেট বানাইছেন। আচ্ছা পুরা দুনিয়াতে যাওয়া ওনাদের জন্য সহজ করছেন, এই কোশ্চেন করছেন? সহজ। কোথায় মক্কা মদিনা, কোথায় সেই মিশর পার হইয়া আলজাজায়ের, তুনুস, তারপরে মরক্কোর পর আটলান্টিক মহাসাগর, 8 ঘন্টার উপর লাগে খালি প্লেন দিয়ে যাইতেই। সমুদ্রের মধ্যে গোড়া ফালাইয়া কয় লাউ দারাইতু আন্নাহা ওয়ারার হাদিল আনহারিল উম্মার, যদি জানতাম এই সমুদ্রের পাদদেশের লোকজন আছে, লাক্তাহামতুল ফারাস, তাহলে আমার ঘোড়াকে চালাইতাম। কেন? ওনারা সমুদ্রের উপর ঘোড়া চালায় অভ্যস্ত। সমুদ্রের উপর ঘোড়া চালায় কি? অভ্যস্ত। জানেন ওনাদের দিল থেকে বাইর করছেন দুনিয়ার যা কিছু কেউ কিচ্ছু করতে পারে না, কারণে ওরা জাতকে আল্লাহ। তিনি চাইলে হবে, তিনি না চাইলে কিচ্ছু হবে না। উপকারের জিনিস উপকার করে না, অপকারের জিনিস অপকার করে না। উপকার অপকার, অপকার উপকার কে করেন? আল্লাহ। তিনি চাইলে হয়, নাইলে হয় না।
এই কথা যখন বাড়িছে, জমিন ওনাদেরকে সাইড দেয়, সমুদ্র ওনাদেরকে সাইড দেয়, হিংস্র প্রাণী ওনাদেরকে সাইড দেয়। আরে ওনাদেরকে আল্লাহ দিছে কি জানি কয় সবচেয়ে বড় শক্তি। ওই শক্তির নাম কি ভাইয়া? দোয়ার শক্তি। কিসের শক্তি ভাইয়া? দোয়ার শক্তি। কেন জানে? হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কয় শুনলাম 60,000, তার পিছনে 2 লাখ, তার পিছনে 2 লাখ, 4,60,000 কালখা আমি ছোট্ট একটা জমাত লয়ে যাবো। এমন জমাত যে জমাত আল্লাহরে কসম দিতে পারে। কি দিতে পারে ভাইয়া? কসম। আল্লাহরে কই ভাই আল্লাহ আমাদের কথা মানতে হবে। সাহাবাদের মধ্যে কিছু সাহাবা এমন ছিলেন, সব সাহাবাই দোয়াওয়ালা, কিন্তু কিছু সাহাবা এমন ছিলেন যাদের কথা শুনলে কাফের মুশরিকদের নারী বুড়ি বাড়ি যেত। খালি যদি শুনতো খালিদ ইবনে ওয়ালিদ দিতেছে, কয় ভাইরে ভাই পানি দিয়ে খাইয়া দৌড় দেই। যদি শুনতে পারতো কে আইতেছে, মুআজ ইবনে জাবাল, কয় কি বড় আলেম আইতেছে। আর সবার আগে আগে কে থাকবে? কয় বড় আলেম থাকবে। কয় আল্লাহ আল্লাহ পানি দিয়ে ভাই খাইয়া দৌড় দেই। যদি শুনতে পারে কে, কয় আইতেছে হলো কি জানি কয়, আরে মুহাম্মদ ইবনে মাসলামা। কয় আল্লাহ আল্লাহ, যে নিজের জানেরই পরোয়া করে না, সদা সর্বদা মৌত তালাশ করে। সদা সর্বদা কি তালাশ করে? মৃত্যু। বলে ভাই তার মোকাবেলা কেউ করতে পারে না। যদি শুনতে পারে কে আসতেছে, কয় আসতেছে হাবিব আল মুআফি। কয় আল্লাহ, ও বেচারা তো জমিনের দিকে তাকাই না, সারাক্ষণ উপরে তাকিয়ে থাকে, আসমানে সবকিছু দেখে। আসমানে কি ঘটে তা যা উনি দেখে। আসমানে ফয়সালা হয়, জমিনে বাস্তবায়ন হয়। জমিনে নিয়ে কোনো কথা শোনেও না, বলেও না। যদি শুনতে পারে কে আইতেছে, ওয়ামিনহুম বারা নোমান ইবনে মুকাররিন। কয় আল্লাহ আল্লাহ, যা কয় তা আল্লাহ শোনে, যা কয় তা আল্লাহ কি শোনে। কয় তাদের মোকাবেলা করা যাবে না, তাদের মোকাবেলা করা যাবে না। একবার এক সাহাবী গেছে, ওইখানে যে করেছে আল্লাহ শহীদের সওয়াব দাও আর গাজীর সওয়াব দাও। আল্লাহ তলোয়ারে যেন কি না হয়, বাইরাবাড়ি না হয়, জয় দাও। কি শহীদের সওয়াব দাও আর গাজীর কি করো? সওয়াব দাও। তরবারি যেন কি না হয়, বাইরাবাড়ি না হয়, জয় দিয়া দাও। বিরহমাতিকা ইয়া রহমান। শেষ, দোয়া শেষ। ওই দিকের সেনাপতি যিনি, ওনার নাম হলো হাম্বাদ। ওনার নাম কি? হাম্বাদ। হাম্মাদ বেটা দোয়া শুই নেই, দোয়া শেষ, দিছে দৌড় দেয় দোয়া করে আমির সাহেব নিজের খিমাইকাকে শান্তভাবে বসে রয়েছে। এই ভাই তোমাদের আমির সাহেবকে গিয়ে কয় পরাজয় বরণ করে নিলাম। কি বরণ করলাম? পরাজয় বরণ করলাম। যা বলবেন তা, যা বলবেন কি তা। দেখছেন তো দোয়া কেমন কবুল হয়। কইতে দেরি, মানতে দেরি নাই। তুমিও যখন নাকি পুরা দুনিয়ার বুক ভরা নিয়ে মেরে ভাই কি কয় আল মাউনাতু আলা কাদরিল মাউনা। তুমি যেমন নাকি বড় নিয়ত করবে সাহায্য পাবে তেমন। তুমি যেমন বড় নিয়ত করবে সাহায্য কি এমন পাবে। এই জন্য আমাদের বড়দের মুখে, মেরে ভাই হযরত মাওলানা ইব্রাহিম সাহেবের মুখে আপনারা শুনছেন বারবার নবীজি দোয়া শিখাইছে, আল্লাহুম্মা জাআল হিম্মাতি হাওয়ায়া ফিমা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ আমার হিম্মতটাকে বড় করে দেন, আমার হিম্মতটা কি বড় করে দেন। একবারে আপনি যেমন চান। আপনি কি চান? আল্লাহ চাই হলো সমস্ত মানুষ জাহান্নাম থেকে মুক্তি হইয়া জান্নাতে যাক। আল্লাহ আমার দিলের কামনা বাসনা এটা হয়, সমস্ত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়, কোথায় যায় ভাইয়া? জান্নাতে যায়। মেরে ভাই হযরত মাওলানা ইব্রাহিম সাহেব সুন্দর করে দোয়া করে শিখিয়ে দেখান, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মাআলিয়াল উমুর। আল্লাহ বড় বড় নিয়তকে পছন্দ করে। তাহলে ভাই আমরা সবাই বড় নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? বড় নিয়তটা কি আমাদের মনরা বলাবা। মেরে ভাই হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম কি বলতেন? সাহমুম মিন সিহামিল্লাহি ফারমিয়াই রাশিদ। ইয়া নবী আল্লাহ, আপনার হাতে আমরা তীরের মতো, তীর যেমন যেদিকে ইচ্ছে নিক্ষেপ করলে যাইতে বাধ্য, তার কোনো স্বাধীনতা নাই। আমাদের কোনো স্বাধীনতা নাই, আমাদের কোনো কি নাই? স্বাধীনতা নাই। আপনাকে কথা শুনবো, আপনার কথা মানবো, সামান ওয়া তাআতান। বাস যেদিকে ইচ্ছা করেন নিক্ষেপ করেন। আমরাও যদি নিয়ত করি যা টাকা লাগবে তা, যে কদিনের জন্য বড়রা বলবেন ততদিন, যত দূর তত নূর, এই হিসেবে দূর থেকে দূরের জন্য মেরে ভাই টাকা পয়সা যা লাগবে তার জন্য মেরে ভাই 4 মাসের জন্য নিয়ত করতে পারি না ভাই ইনশাআল্লাহ? তার কারণ নিয়ত আছে দূর থেকে দূরে 4 মাসের জন্য আল্লাহ চাহে তো তৌফিক দিবে। আমি নিয়ত করবো, দোয়া করবো, চেষ্টা করবো, যাবো। এর জন্য কার নিয়ত আছে দাঁড়ান তো নিজ জায়গায় মেহরবানি কইরা। কই ভাই যে কার নিয়ত আছে দাঁড়ান বিসমিল্লাহ কইয়া, হাত তুলে না, ভয় পাইয়া গেছে। কই আমি যদি নিয়ত করি যদি কবুল হয়ে যায়। আরে নিবেন আল্লাহ, কে নিবেন ভাইয়া? আল্লাহ নিবেন। আমি চেষ্টা করব, আমার কাজ চেষ্টা, তৌফিক দিবেন আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুত তৌফিক। তো আল্লাহ তৌফিক দিলে আমার যাইতে কোনো আপত্তি আছে কি? সবাই চিন্তা করে যদি দাঁড়ায় গেলাম আর কবুল হয়ে গেলাম তাহলে তো আমার যাইতেই হবে। আরে ভাই আল্লাহ যদি কবুল করে সস্তা সদায়, আল্লাহ কবুল করলে কি সস্তা সবাই। বিসমিল্লাহ। আল্লাহর দিকে তাকাইয়া যে না আমার পকেটের দিকে না, পকেটের দিকে না। আপনি পকেটের দিকে তাকালে কয়টা খরচ করবেন ভাই রে ভাই? টাকা কামাইয়া খরচ করা আরে চামড়া খুলে দেবো। আর আল্লাহ থেকে লইয়া খরচ করলে আল্লাহ আমাদের বড়রা খরচ করতেছেন দেখতেছি ভাইয়া দুই চোখে। আল্লাহ বড়দের সাথে চলার
তৌফিক দান করে, বড়দের ছায়া আমাদের উপর দারাজ করে। মেহরবানি করে ভাই যারা নিয়ত করছেন তারা একটু সামনের দিকে আসেন বিসমিল্লাহ কইয়া। ও ভাইয়া যদি অবিবাহিত হয়ে থাকে খুব কষ্ট করে আইসেন না, বিবাহ করার পরে তারপরে আসেন 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 ভাইয়া সামনে আসেন বিসমিল্লাহ কইয়া। যারা নিয়ত করছেন সবাই সামনে আসেন। কই ভাই যারা নিয়ত করছেন একটু সামনের দিকে আসেন। কে তরতিব করবে ভাই? কই আমাদের মুরব্বীরা কই? টঙ্গী ময়দানের আছে ভাই যারা নিয়ত করছি সামনের দিকে আসে গ্যাস জলদি আসি ভাইয়া। ভাই ওনাদের সাইড দেন না ভাইয়া, সাইড দেন। আসেন আসেন। কই তরতিব করেন হলো তারিখ বেদি পরে এ তো কেমন হইব? ও আপনাকে আরো বিদেশ সালামটা দিলেন না আমার পক্ষ থেকে। ভাই সামনের দিকে আসেন। আল্লাহ জাযায়ে খায়ের দেখ, কবুল করেন আল্লাহ জাত আল্লাহ। আমরা চেষ্টা করবো, নিয়ত করবো, হিম্মত করবো।